बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला ওয়াকুল্লা দালাতুল ফিন্নার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আসেন আমরা গতদিন যেটা পড়ছিলাম তারপর থেকে পড়ি। গতদিন উনি ওই সূরা হাজের আয়াতটা, সেই আয়াতটার থেকে ধরে ধরে আপনার একটু একটু করে ওটার অংশ বিশেষকেই করে এক্সপ্লেন করতেছিলেন যে এটার ভিতরে কি বলা হয়েছে। তারপরে একটা জিনিস একটা জায়গায় বলা হয়েছে যে একটা দলকে দিয়ে যদি আরেকটা দলকে আল্লাহ চেক না করতেন তাহলে কোনো উপাসনালয় থাকতো না। উপাসনালয়ের ভিতরে মসজিদ এবং সিনাগগ এবং খ্রিস্টানদের মানে তিনটা মনোথেইস্টিক রিলিজনের এই কথা বলা হয়েছে। কারণ তখন আসলে তারা তো মুশরিকদের সাথে ফাইট করতেছিলেন। এখানে মুশরিকদের সাথে বাকিদের একটা ডিফারেন্স তো আছেই, এটা ইসলাম অ্যাকনোলেজ করে এবং করা উচিত। মুশরিকরা আর আহলে কিতাবদের আল্লাহ আলাদা করছেন এবং আমাদেরও একটু করে দেখা উচিত, কারণ কিন্তু আনফর্চুনেটলি আমাদের আহলে কিতাবরা সেটা দেখতে শিখে নেয়। আমি বলছিলাম না যে নিউ জার্সিতে আপনার স্টেট পর্যায়ে তারা স্কুলে নামাজতে শেখানোর চেষ্টা করতেছে, কারণ এটা নাকি খুব মানে আদব কায়দা এবং টিচারের প্রতি একটা সম্মান বোধক জিনিস। আমি বললাম বেটারা খ্রিস্টান হইয়া আহলে কিতাব হয়ে তো তাদের আমাদের দিকেও তাকাইতে পারতো যে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে বড় তো আর কোনো কিছু হয় না। যদি কেউ আসসালামু আলাইকুম নিয়ে পড়াশোনা করে বা একটু দেখে, ওইটা না শেখে তাকে নমস্তেটাই তার কাছে সুন্দর লাগতেছে। মানে আহলে কিতাবদের ট্রেনিংটা ওইরকম হয়ে গেছে আর কি, যে কাফের মুশরিক একদম হিদন যাদেরকে মনে করতো মূর্তি পূজক, তাদেরটা তার চোখে খুব সুন্দর লাগতেছে, অথচ আসসালামু আলাইকুমটা সুন্দর লাগলো না আর কি। সেটা বলতেছিলাম আমি, যে এইটা আমি যখন জাহাজে সেল করতাম তখন আর তো তখনই আমার মনে হলো যে একদিন ফ্রিমন্টে আমি ওই যে বার্নস এন্ড নোবেলে গেছি, বইয়ের দোকান আর কি। আমি সবসময় বইয়ের দোকানে যেতাম, এটাদের চেইন আমেরিকায়। তো দেখি যে টিনেজার একটা মেয়ে, ধরেন 12, 13, 14, 15 হবে বা কিছু, আর দুইটা ছেলে সাদা চামড়া আছে বা আমেরিকান ছেলে আর কি। তাদেরকে একটা বই খুলে, ওইখানে বই ওরা মাইন্ড করে না। আপনি আমেরিকান বুকশপগুলোতে আপনি লাইব্রেরি ওয়ার্ক করে পোলাপানে বৈশা, মানে ইঞ্জিনিয়ারিং বই মাইন্ড করেন আর কি, অ্যাজ লং এজ আপনি কোনো না করলেন, ড্যামেজ না করলেন। তো সে বোঝাইতেছে বাকি দুইটারে লর্ড কৃষ্ণা কি করছে না করছে, বুঝছেন, ওই মেয়ে হলো ইন্ডিয়ান আর কি। সে বোঝাইতেছে ওইদের আর কি, তার সহপাঠী বা কিছু, লর্ড কৃষ্ণা কি বলছে আর কি করছে আর কি না করছে। আমার কথা মনে হল যে এদেরকে আমরা দুই তিনটা জিনিস বুঝি আমরা, যে একটা হচ্ছে যে তাদের খাওয়া আমরা জেনারেলি খাইতে পারি। জেনারেলি বলতে আমি বোঝাচ্ছি তারা যদি পিওর হারাম কিছু খায় সেটা অন্য জিনিস, সেটা এই বলে জায়েজ হবে না। কিন্তু জেনারেলি তাদের খাওয়া বলতে এটা বোঝানো হয়েছে যে তাদের জবাই করা, আল্লাহর নাম উচ্চারণ করে যদি তারা জবাই করে থাকে সেই গোশত বা সেই আমরা খাইতে পারি, এবং জিনিসটা ইটসেলফ যদি হারাম না হয়, মেটেরিয়ালটা আমাদের খাইতে কোনো সমস্যা নেই। এটা আসলে হিন্দুর ঘরেও নাই, কিন্তু হিন্দুর ঘরে দেন গোশতটা তার মানে প্রশ্ন আসবে না এটা যে কি নিয়ে করছে, সে কার নামে করবে জবাই। তার তো আর মানে যেভাবে যে সেন্সে খ্রিস্টান এবং ইহুদিরা আল্লাহর নামে জবাই করে বলতেছে, হিন্দুর বেলায় তো এটা প্রযোজ্য না। তো ঈশের বেলায় আপনার এটা আমরা খাইতে পারি, এটা একটা বড় জিনিস। যেমন তারপরে আপনার আরেকটা হচ্ছে যে বিয়ের ব্যাপারটা, এই দুটো জিনিসই কিন্তু একটা বড় ছাড়। বিয়েরটাও কিন্তু একটা বড় একটা এবং যেটা আমরা মানে পলিটিক্যালি কারেক্ট না দেখে বলতে পারি না বা বলি না, সেটা হচ্ছে যে যেটা আমি ওই যে লেখাতে করছি, যে বেলার ফিলিপসকে জিজ্ঞেস করছিল, আমি নিজে শুনছি ইংল্যান্ডে, যে শিয়াদের জবাই করা মাংস খাওয়া যাবে কিনা। উনি স্ট্রেট বলছেন যে আই উড সে ইট ইজ হারাম। তখন জিজ্ঞেস করা হয়েছে হোয়াট অ্যাবাউট কোশার মিট, বলছেন আই উড সে ইট ইজ হালাল। উনি আসলে কি করছেন, উনি হি ওয়েন্ট বাই দ্য বুকস। সোজা কথা, শুনতে খুব খারাপ লাগবে আপনার। আজকালকে বাংলাদেশের এই যে বিডি টুডে দেখলে, বিডি টুডে যে কিরকম ভেরিফাই করতেছে এখন, মানে পুরা সৌদিটা বা এটাকে মানে আকাশ থেকে পেড়ে পেড়ে কথা বলতেছে সব, বুঝছেন না, আকাশ থেকে পেড়ে পেড়ে কথা, মানে কি গাদ্দারি করছে, এটা করে নাই ওটা করে নাই, মানে এগুলো সব কিন্তু জাস্ট মানে কি পেঁচানো স্টোরি আর কি। কিন্তু এই জিনিসটা যদি বুঝতো যে ওয়ার ইজ দ্য ডিফারেন্স, যে আমরা এদের সাথে নাচতে পারি না, যদিও আমরা অ্যাকনোলেজ করতে পারি বাকি সব কিছু, কিন্তু আমরা এদের সাথে মানে এদের কথাতে আমরা ওয়ার্কআউট হইতে পারি না, মানে উত্তেজিত হইতে পারি না বা হইতে পারি না। এগুলো তো কোনো চিন্তাই নেই, মানে কোনোদিন পড়েও দেখে নাই বা কোনোদিন জেনেও দেখে নাই যে শিয়াদের সাথে যে একটা লিমিটের বেশি আমরা যাইতে পারি না, বা ওদের ব্যাপারে যে মানে গিভেন এ চয়েস, যে এই পয়েন্টটা যেটা বললাম, গিভেন এ চয়েস যে কোনো আহলে কিতাব ইজ বেটার দেন শিয়া। আসলে
এই কথাটা তো আসলে পলিটিক্যালি বলা যাচ্ছে না, পলিটিক্যালি বলা যায় না, বাংলাদেশেও না, পাকিস্তানেও না, বা ওয়ার্ল্ডেও না। 15% হচ্ছে শিয়া, অনেক বড় একটা ব্যাপার, কিন্তু আসলে তো জিনিসটা তাই, আসলে জিনিসটা তাই। এবং এইভাবেই আকিদার লেভেলে কিন্তু আপনার এটাই থাকতে হবে। তো এটা যাই হোক, আহলে কিতাবদের ব্যাপারে এই জন্য আহলে কিতাবদের কথাটা আল্লাহ এখানে উল্লেখ করছেন যে মানে থাকতো না এই ইটা, এখানে যে ওয়ার্ডিংটা ছিল এই আয়াতের, একটু পড়ি দাঁড়ান। এই যে এখানে বলছেন, ফর হ্যাড ইট নট বিন that Allah checks one set of people by means of another, monasteries, churches, synagogue and mosques, wherein the name of Allah is mentioned, much would surely have been pulled down, মানে ধ্বংস করে ফেলা হইতো বা ধ্বংস হয়ে যেত বা নষ্ট হয়ে যেত। এই কথাটা নিয়ে উনি বলছেন একটু কথা, যে প্রাথমিকভাবে ফাইটটা ছিল মুশরিকদের এগেনস্টে, আর রিজনগুলো বলতে গিয়ে বলছেন, হেন্স ইট ইজ ক্লিয়ার দ্যাট ফাইটিং ইন ইসলাম ইজ নট এইমড অ্যাট ওয়াইপিং আউট এ ডিভাইনলি রিভিলড রিলিজিয়ান। এটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ডিভাইনলি রিভিলড রিলিজিয়ান তাকে ওয়াইপ আউট করার জন্য না। যদিও আমরা বলি তারা ভুল, তারপরেও কিন্তু আমরা একটা চার্চ বা একটা সিনাগোগ ভেঙে দিতে পারি না যদি এটা থাকে, এবং তাদের রাইট আছে টু ওয়ার্শিপ ইন দেয়ার ওন ওয়ে। তবে যেটা নাই, আগের দিনও বললাম, যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে যে এভাঞ্জেলিজম করতে পারবে না, মানে কনভার্ট করার জন্য কাজ করতে পারবে না একটা মুসলিম দেশে খ্রিস্টানরা বা জুরা অন্যদেরকে কনভার্ট করে, যেটা করে যাচ্ছে এখন বাংলাদেশে। আপনাদের বলছে 19টা ডিনোমিনেশন আছে এখানে, যাদের চার্চ আছে, মানে ধরেন 2009-10 ছিল প্রায় 8,000-এর মতো, আর কি 8,000-এর মতো বোধহয়, আমি ভুলে গেছি নাম্বারটা, এরকমই কিছু, 8,022-এর 19টা ডিনোমিনেশন আছে। এবং এমন দেশের আছে যাদের নিজের দেশে তারা কিন্তু খ্রিস্টানিটির সি উচ্চারণ করতে পারে না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, ধরেন সুইডেন 22-এ, সেখানে তো খ্রিস্টানিটি কিছুই নাই, জানেন তো লাইফস্টাইল কি বা কি অবস্থা। কিন্তু তাদেরও কিন্তু এখানে খুব মানে চার্চ আছে, খুব সফল চার্চ আছে, যেমন ধরেন ডেনিশদের আছে, তারপরে সুইডিশদের আছে, খুব সফলই, এরকম 19টা ডিনোমিনেশনের আছে। যাই হোক, পোপ তো এবার মানে এখন আসলে এটা তো দুঃসংবাদ, আসলে আমরা তো রিয়েলাইজ করি না দুঃসংবাদ মানে কি। এটা সাইজেবল কোয়ান্টিটি আছে, কিন্তু তার আশা মানে কি একটা সাইজেবল কোয়ান্টিটি আছে, মানে হয়তো আপনি আগে দেখছেন অন্যান্য লিখছেন, আর কি আপনি আগে কি লিখছেন 90% ধরেন, বা 89% মুসলিম, 9% হিন্দু, আর বাকিটা অন্যান্য লিখছেন। এখন অন্যান্য আর বেশি দিন লিখতে পারবেন না, আর কি এই পথে যাচ্ছে, আর কি। আচ্ছা, যাই হোক, তারপর বলতেছেন যে ওইগুলাকে নির্মূল করার জন্য ইসলাম যুদ্ধই করে নাই। Religion and destroying their places of worship, rather it is aimed at protecting these religions against being attacked and their places of worship being destroyed or locked up by the atheist and idol worshipper. তার মানে এখানে ডিফারেন্স করা হয়, বা আগেও হয়তো এখনো হয় এবং হবে। যখনই আপনি কাউকে এই আহলে কিতাবের পর্যায়ে ফেলতে পারলেন না, তার স্ট্যাটাসটা আলাদা। এই জিনিসটাই কিন্তু এই ইরানিয়ান এসে কেউ বুঝতেছে না আসলে। আজকে একটা ছোট্ট একটা অডিও লেকচার আমি পোস্ট করে আসছি আসার আগে, নাহিদ পাঠাইছে, যে একটা ছেলে পাঠায় না, ইংলিশ মিডিয়ামের একটা ছেলে, খুব ইনপুট দরকার, সে পাঠাইছে, খুব সুন্দর, কিন্তু একেবারে খাঁটি কথাগুলো, 5 মিনিটের একটা লেকচার, মানে জুমার খুদা হইতে পারে, যে আমরা অবশ্যই আমাদের মানে হার্টের টুকরা জেরুজালেম অ্যান্ড আকসা অ্যান্ড অল, বাট আমরা ওদের টিউনে যেন না নাচি, শিয়াদের টিউনে, বিকজ তার উদ্দেশ্যটা হবে অলওয়েজ বিষাক্ত একটা উদ্দেশ্য। এটা তো হিস্ট্রি সাক্ষী দেয়। আপনারা এই গত কয়দিনে খালি যদি ম্যাপ দেখতে চাইতেন যে শিয়া ইনফ্লুয়েন্সের ম্যাপ কত গুণ বাড়ছে, তাহলে আপনারা দেখতেন যে গত 10 বছরে এটা হয়তো 10 গুণ হয়ে গেছে। আপনি যদি এরিয়াটা দেখেন, গোটা ইরাক অ্যান্ড নাও সিরিয়া অ্যান্ড অল, যদি আপনি ওইভাবে দেখেন তো বিশাল ব্যাপারের। যাই হোক, দোয়া উনি এখানে বারবারই বলছেন যে আমাদেরকে তাওহীদে ফেরত যাইতেই হবে। তাওহীদে ফেরত না গিয়ে যদি আমরা মনে করি যে আমরা যেন তেন ভাবে একটা কিছু করে ফেলবো, আবারও ভুল করব, আবারও আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। যেটাই হয়েছে, আমি তো দেখছি ইজিপশিয়ান সোলজারগুলা, মানে এই আসবে এখানে পরে, যে বলতেছেন যে বদরের যুদ্ধের কথা বলবেন পরে, আর কি, যে বদরের যুদ্ধের আগে তারা নাকি 3 দিন ধরে সেলিব্রেট করছে, মদ খাইছে, মেয়ে নাচাইছে, আর করছে বদরের যুদ্ধের, মানে সবাইকে বোঝাইছে তারা কত মাইটি। আর মুসলিমরা কি করছে, তারা আল্লাহর কাছে কাঁদছে, দোয়া করছে। এই যে ডিফারেন্স, এটা চলে গেছে। এখন আমরা কিন্তু ওইখানে, আমরা কিন্তু এখন ওই পর্যায়ে, আমাদের বেগ সাহেব রাওয়া ক্লাবের মেম্বার না, কারণ মদ সাফ করে, বুঝছেন না, মানে
এই চিন্তাটা তো কারো মাথায় নেই যে রিটায়ার্ড আর্মি অফিসার্স ওয়াইফস অ্যাসোসিয়েশন, আমাদের যোদ্ধা যারা, তাদের ওয়াইফদের অ্যাসোসিয়েশনের যে ক্লাব, ওখানে মদ সার্ভ করা হয় রাইতে দিনে, বুঝছেন না? মানে আমরা তাহলে কোন পক্ষ আপনি চিন্তা করেন? বদর যুদ্ধের কথাটা যদি আপনি ধরেন, তাহলে আমরা আসলে কোন সাইডে, যে একটা যুদ্ধে আমরা কোন সাইডে? এটাই চলবে ওখানে আপনার ইরানে বলেন, ইরাকে বলেন। আমি বলতেছি যে মানে যতদিন তৌহিদের উপর নিজেকে না নিছেন, আপনার তো সাইডটাই ঠিক হইল না, আপনার সাইডে ডিফাইন্ড না। ইসরায়েলি আরব ইসরায়েলি ওয়ারগুলো, যুদ্ধগুলো দেখেন, একটা আছে যে এটা হচ্ছে ডিফেক্ট করছে সে, মানে জাস্ট কোনো কারণ ছাড়া বেল আউট করছে প্লেন থেকে। কারণ সে তো আল্লাহর জন্য যুদ্ধ করতেছে না, সে করতেছে তার একসময় চিন্তা করছে মরে গিয়ে আমি মরে গেলে লাভ কি? কথাটা বুঝছেন না? কি পয়েন্টটা কিন্তু এটা হুব্বুদ দুনিয়া। একটা সময় গিয়ে মনে হবে যে আমার ব্যাংকে $1 বিলিয়ন আছে, আমি মরে গেলে লাভ কি? হ্যাঁ, লাভ তখন আসবে যখন আপনি জানবেন আখিরাতে কিছু পাওয়ার থাকবে, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার থাকবে। মাঝে মাঝে চিন্তা করি যে আমরাও হয়তো যারা এই মোটামুটি প্র্যাকটিসিং, আমাদের কিন্তু এই বোর্ডটা নাই আসলে। উই হ্যাভ অলসো বিকাম সর্ট অফ মুনাফিক আর কি। আমাদের মানে আখিরাতের সাথে ট্রেড করার কোনো ব্যাপার নাই। আর ওইটাই ছিল স্ট্রেংথ তখনকার যুদ্ধের, তখনকার বা যে কোনো ইসলামী, মানে আমি বলছি যে এখানেও আসবে, বা আমি একটা কারণে শুধু মুসলিমের যুদ্ধ যায়, সেটা আল্লাহর জন্য, আর কোনো কারণে নেই। এখন আপনি বলবেন যে তাহলে আমার মানে বাকি যে আমরা করি, হ্যাঁ, মাকাসিদ শরিয়া অনুযায়ী আপনার বাড়ি প্রোটেক্ট করাও আপনার আল্লাহর জন্য করতেছেন, শরিয়ার জন্য করতেছেন। আপনার বাড়িতে ডাকাত পড়ছে, আপনি যুদ্ধ করে মরে গেলেন বা মারামারি করে মরে গেলেন, আপনার শহীদ। বিকজ বাড়ি প্রোটেক্ট করাটাও শরিয়া বা আল্লাহর বিধান, এটা যে আপনার সম্পত্তি প্রোটেক্ট করতে পারবেন। সেই সেন্সে একটু ওয়াইডার, মানে সেই সেন্সে ওয়াইডার ইচ্ছে, সবকিছুই যদি আপনি ঠিক থাকেন, আপনার সবকিছুই আল্লাহর জন্য হবে, আপনার দেশ রক্ষাও আল্লাহর জন্য হবে, আপনার বইয়ের ইজ্জত রক্ষাও আল্লাহর জন্য হবে, বুঝছেন না? ইত্যাদি কারণে আপনি মরলে এই যুদ্ধগুলো আল্লাহর জন্যই যুদ্ধ হবে আলটিমেট। তা নাইলে তো আপনি বাজে খরচ করলেন, বুঝছেন না? ওই যে আমি দেখছি এটা, মানে এই ভিডিওটা দেখছি আমি, এই 73 ওয়ারে, এই জাস্ট 67 or 73 আমি ভুলে গেছি, দুইটার একটা আর কি, হয় 67 or 73, আমার মনে হয় 73 ওয়ারে জাস্ট বেল আউট করে গেল। কিছু না, চেস করতেছে ইসরায়েলিরা, সে প্লেনটারে ছেড়ে দিয়া করে ফেললো, বেল আউট আর কি। পাইলট কেন করছে? জীবন বাঁচাইতে করছে, তার আর কোনো রিজন ছিল না টু ফাইট, বুঝছেন? প্লেনটা গিয়ে ধ্বংস হবে কোথাও, বুঝছেন তো? সে বেঁচে গেল। তো এই জিনিসটা কখন হবে? যখন সে এই ওয়ারের কজে বিশ্বাস করে না, অথবা সে এই ওয়ারের জন্য মরার কোনো কারণ নাই তার কাছে, কেন মরবে সেটা মনে করে। আনোয়ার সাদাতের জন্য মরে কি হবে, এটা সে চিন্তা করছে, বুঝছেন না? আনোয়ার সাদাতের নাম হবে আনোয়ার সাদাতের, আমি মরবো এখানে, এটা কেমনে হবে? বাস সে মরে নেই আর, বা সে ডিফেক্ট করছে। অথচ ডিফেকশন কিন্তু ইসলামে খুব বড় একটা পাপ। কিন্তু তার মানে যুদ্ধটা আল্লাহর জন্য ছিল না, দেশের সীমানার জন্য ছিল, মানচিত্রের জন্য ছিল, বা অন্য কোনো একটা রিজন ছিল, বুঝছেন না? আল্লাহর জন্য সেটা করতে পারতাম। সেটাই আর কি এখানে এগেন অ্যান্ড এগেন আসবে। এবং আমি চিন্তা করি যে আমরা আসলে আমাদের স্ট্যাটাসটা কি, মোস্ট অফ আস পসিবলি, মানে টেকনিক্যালি ওইভাবে যদি বলেন যে আল্লাহর জন্য যার জীবন দেওয়ার ইচ্ছা থাকবে না যার ভিতরে, তার মৃত্যু মুনাফিকের মৃত্যু, তাই না? মানে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার ইচ্ছা যার থাকবে না, তো আসলে আমাদের নাই একরকমের। আর যারা মনে করতেছে তারা মানে নিজেরা একটা আবিষ্কার করে মনে করছে এটা আল্লাহর জন্য করলো আর কি, মানে সবখানেই ভুল আর কি। আমি বলছি এই সমস্ত জিনিসগুলো জায়গায় আসবে যদি আপনি তৌহিদ ভিত্তিক দিনের উপর নিজেকে প্রতিষ্ঠিত করেন। এটা নিয়ে আবার এখন হাসি ঠাট্টা করে, কিন্তু আমি দেখলাম ওই যে ব্লগে, ওই এটার নাম কি এখন যেটা চালায় সোনার বাংলার, এখনকার নাম বিডি টুডে, ওখানে তহিদ দিয়ে করতেছে আপনার, মানে ঠাট্টা করতেছে। তহিদপন্থী ভাইরা এটা বলছেন, তহিদপন্থী মানে বুঝছেন তো, মানে জাস্ট রীতিমতো আপনাকে মানে ভিলিফাই করতেছে আর কি, এবং ঠাট্টা করতেছে, যোগ করতেছে, তহিদ কথাটা নেই যোগ করতেছে আর কি। দেখেন আপনি এই যে 5 মিনিটের একটাই কারো খুতবা হয়তো আরবিতে বলছে আর ইংলিশটা করে দিচ্ছে, ট্রান্সলেট করে দিচ্ছে, মাত্র পাঠাইছে আর কি। আসেন আমরা একটু আগাই। তারপরে বলতেছেন যে 3 নম্বর ভার্স, এটা ওই যে ওইটার ভিতরে কয়েকটা আছে একসাথে, আপনার যেটা আমরা পড়লাম সূরা হজ 39 থেকে নিয়ে 41, 39, 40, 41। তো 41টাতে আবার বলতেছেন, মানে লাস্টে যেটা 3 নম্বর ভার্স, সেটাতে বলতেছেন কি, ক্লিয়ারলি স্টেটস দ্য কনসিকুয়েন্স টু বি এক্সপেক্টেড ফ্রম এ মুসলিম ভিক্টরি। যদি মুসলিমরা জিতে তাহলে কি হবে, সেই কনসিকুয়েন্সটা আর কি। ইজ এ প্রেসক্রাইব, এই যুদ্ধে যদি জিতে বা ভিক্টোরিয়াস হয় কি হবে? ফর দিস ফাইটিং ইজ নট এইমড অ্যাট আবার বলতেছেন কলোনাইজিং পিপল অ্যান্ড টেকিং দেয়ার রিসোর্সেস অর হিউমিলেটিং দেম। এটা কিন্তু সেরকম না। আপনি যদি কোনো যুদ্ধে, কোনো মুসলমানদের সাথে কোনো যুদ্ধে শুনেন লুটপাট হয়েছে, রেপ হয়েছে, আপনি ডেফিনেটলি শিওর থাকবেন যে এটা মুসলমানদের যুদ্ধ না, এটা অন্য কিছু।
মুসলমানদের যুদ্ধে তারা মাথা তুলে তাকায় নাই, পাশে তাকায় নাই, তাদেরকে বলছে নিচের দিকে তাকায় যাইতে, নিচের দিকে তাকায় গেছে তারা। এরকম রিস্ট্রেন্ট ছিল তাদের, ঘাড় গুড়ায় তাকায় নাই তারা, কোথায় আসছে, কার সম্পদ, কার কি, এটা তাকায় নাই। পড়ে দেখেন, হিস্ট্রি পড়ে দেখেন। এটা আমাদের হিস্ট্রি বলতে মুসলমানদের লেখা হিস্ট্রি না। আমি বলতেছি, আপনাদেরকে রিকমেন্ড করছি আগেও, ভেঞ্চার্স অফ ইসলাম, হ্যাঁ, সে 3 খণ্ডের বই, মার্শাল জি হডসন, আনা নিয়েন বাইরের থেকে। এগুলো কারেক্টেবল। ঘরের ভিতরে আপনি ধরেন বাংলাপিডিয়া রেখে তো কোনো লাভ নেই। বাংলাপিডিয়াতে কি হবে আপনার কোথাও ডিবেটে জিততে পারবেন বাংলাপিডিয়া পড়ে, কিন্তু নিজের ঐতিহ্য জানার জন্য ইট ইজ ওয়ার্থ আর কি। ভেঞ্চার্স অফ ইসলাম, মার্শাল জি হডসন, দেখেন কি বলছে এখানে, যে কিভাবে তারা যুদ্ধ করছে, কিভাবে তারা মানে আল্লাহর চোখের সামনে তারা যুদ্ধ করছে, যেটা আমরা বলি গড কনসিয়াসনেস, তাকওয়া, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, এইভাবে তারা যুদ্ধ করছে। যে জন্য তারা কোনো প্লান্ডার করে নাই, কাউকে মারে নাই, কাউকে রেপ করে নাই, কারণ তারা মনে করতেছে তারা আল্লাহর সামনে আছে, আল্লাহ তাদেরকে দেখতেছেন। এইভাবে যদি তুমি না দেখো আল্লাহকে, তাহলে জেনে নাও যে আল্লাহ তোমাকে দেখতেছেন, এই বোধটা তাদের ছিল। সেই জন্য যাই হোক, কিছু বই আপনাদের জন্য, আপনাদের, আমি মনে করি আপনাদের জন্য, আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য, আপনাদের বউদের জন্য, আপনাদের ভাইদের জন্য কিছু কিছু বই সবাই কালেক্ট করা উচিত। মানে কালেক্টেবল কথাটা বলি না, এই যেমন একটা বই, যেমন বললাম যেটা কথা, এটা যদি পশ্চিমা একজনের লেখা বই, কিন্তু এটাতে মানে মোটামুটি ভাবে একটা নিরপেক্ষই পাবেন আপনি, মোটামুটি ভাবে পাবেন। মানে ওগুলো তো বায়াসড হয় পশ্চিমাগুলো, এই বইটা মোটামুটি ভাবে এই আর কি। যাই হোক, আসেন আমরা একটু যাই। যেমন সে বলছে যে জ্ঞানের মানে বারবারিয়ানস বলছে যে মধ্যযুগে ওই সময়কার কথা বলছে আর কি, স্পেন বা ওই আশেপাশের সময়টা, যে ওই ওয়ার্ল্ড থেকে ইসলামের নেওয়ার কিছু ছিল না, ট্রাফিক ওয়াজ ওয়ান ওয়ে আর কি। মানে ইসলামিক ওয়ার্ল্ড থেকে ওইখানে গেছে, ওইখান থেকে ইসলামিক ওয়ার্ল্ডে কিছু আসার ছিল না, অর্থাৎ কোনো জ্ঞান, কোনো বিজ্ঞান, কোনো সংস্কৃতি কিছুই ছিল না, সব এক ওয়ে গেছে আর কি। যাই হোক, এরপরে গেল, এরপরে পয়েন্ট হচ্ছে হেল্পিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড টু অ্যাচিভ স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট বাই মিনস অফ ওয়ার্শিপ। এই যে বলছে, মানে যদি তাদেরকে ভিক্টোরিয়াস করা হয়, তারা কি করবে, মানে তারা সালাত কায়েম করবে, তারা সালাত কায়েম করবে, তারা সৎ কাজে আদেশ করবে, মন্দ কাজে যাকাত দেবে, সৎ কাজে আদেশ করবে, মন্দ কাজে, ইত্যাদি আর কি। মানে যদি তাদেরকে ভিক্টোরিয়াস করা হয়, সূরা হাজের যে আয়াতটা আমরা পড়তেছি, যে আয়াতটা থেকে এগুলো আসতেছে, আমি একটু পড়ে শোনাই এখান থেকে আপনাদের। আচ্ছা, দোজ হু ইফ উই গিভ দেম পাওয়ার, দেখেন আল্লাহ ডিফেন্ড করে দিলেন, মানে তাইলে তাদের ইফ উই গিভ দেম পাওয়ার, মানে এই লোককে আল্লাহ পাওয়ার দিবেন, ভাইস ভার্সা। কিন্তু তাদের যাদের আমরা যদি দেই পাওয়ার, এই কথার পেছনে একটা কথা আছে যে ওই লোককেই আল্লাহ পাওয়ার দিবেন, এটা উনি পরে বলবেন আর কি, যে আমরা ওই পার্টি হইতে পারি না এখন। তো বলতেছেন যে, এবং ওই লোক বলছেন যে যার বক্তৃতা, শায়েখের বক্তৃতা বললাম না 5 মিনিট লাগানো আছে, উনি এই কথাটা বলছেন যে যদি আমরা পাওয়ার দিই তাদেরকে, তারা কি করবে, তারা নামাজ সালাত এস্টাবলিশ করবে, তারা জাকাতি করবে, তারা সৎ কাজে আদেশ করবে, তারা মন্দ কাজে নিষেধ করবে। সিম্পল 4টা পয়েন্টের ভিতরে শেষ করে দিচ্ছেন যে যদি পাওয়ার দেওয়া হয়, তাহলে আপনার পাওয়ার পায়া ইয়াসির আরাফাত কি তাই করছে, মাহমুদ আব্বাস কি তাই করছে, মানে আমি বলতেছি আর কি। মানে সুতরাং ওই দলটা ওই দল না আর কি, বুঝতে হবে। বা আপনার আনোয়ার সাদাত কি তাই করছে, নাসির কি তাই করছে, বা তাই করতো, আপনাদের কি মনে হয় তাই করতো, তাহলে এই দলকে কেন, মানে কেন সাহায্য করবেন আল্লাহ, এবং এদেরকে কেন এস্টাবলিশ করবেন, সেই কথা। আসেন তারপরে কি বলছেন, যে স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট তো সালাতের মাধ্যমে বলতেছেন, যে সালাতই করতো ভাই। তারপরে সোশ্যাল জাস্টিস আসতো কি দিয়া, জাকাতের মাধ্যমে আসতো। তারপরে কি, সকল ভালো কাজে কোপারেশন আসতো, সৎ কাজে আদেশ, সৎ কাজে আদেশ। এখানে হয়তো অ্যাপারেন্টলি আপনার কাছে এর বাইরেও কিছু সৎ কাজ থাকবে, যেমন দৌলতদিয়ার কর্মীদেরকে পুনর্বাসন করা আপনার কাছে সৎ কাজ মনে হতে পারে, ইসলামের কাছে এটা সৎ কাজ না। হ্যাঁ, আপনি হয়তো আপনার সৎ কাজ নাও মিলতে পারে, এটা তো আমরা আগেই বুঝি যে আমাদের সৎ কাজগুলো কোনটা, এটা আল্লাহ যেগুলো বলছেন সেগুলো সৎ কাজ। তাহলে সৎ কাজে কোপারেশন, এটা তো আপনারা জানেন যে কোরআনের এই সূরা মায়েদার 2 নম্বর আয়াত, যে মুসলমানদের কথা আল্লাহ কি বলতেছেন, মুসলিমদের কথা, যে তারা একে অপরকে সীমালঙ্ঘনে সাহায্য করে না আর ভালো কাজে কোপারেট করে, সিম্পল কথা আর কি। তারপরে বলতেছেন এবং কোঅপারেটিং ইন ফাইটিং ইভিল, এবং ইভিল ক্রাইম অ্যান্ড করাপশন, ইভিল ক্রাইম এবং করাপশনকে তারা ফাইট করবে, যেখানেই হোক সেটা করবে, এই দেশে হইলেও করবে, অন্য জায়গায় হইলেও করবে। আচ্ছা,
These are the consequences that result from the believers victory. যদি বিলিভার্সরা জিততো বা জিতে বা তারা যদি জয়লাভ করে, এইগুলা হবে কনসিকুয়েন্স। এর বাইরে যদি হয় আপনি বুঝবেন যে এটা তাহলে ওই যুদ্ধ না, অথবা এটা বিলিভার্সদের কাজ না, সোজা কথা। আচ্ছা, আপনারা জানেন যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা বলছি বোধহয় আগেও, যে 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে উনি সেলিব্রেট করতে শ্যাম্পেন চাইছে। ইসমাইলের শিয়া ছিল, ওনার মেয়ে কিন্তু ইন্ডিয়া মারা গেছে, এটা জানেন? মানে ওনার মেয়ে কিন্তু রাগ করে ইন্ডিয়ায় থাকছে শেষে। হ্যাঁ, না মারা গেছে বোধহয় ইন্ডিয়ায়। হ্যাঁ, ইউরোপে মারা গেছে, ইন্ডিয়া ছিল ওনার মেয়ে। তাহলে এখনো এখনো আছেন? আচ্ছা, আমি জানি না, তাহলে আমি হয়তো ভুল পড়ছি। মেয়ে ইউকেতে মারা গেছে? আচ্ছা, ইন্ডিয়াতে ছিল? হ্যাঁ, মানে এরকম কি জানি আমি পড়লাম, মানে ওনারা একে তো হচ্ছে ইসমাইলের শিয়া, তারপরে হচ্ছে যে তারা মানে ওনার বাবার কাজগুলোকে উনি করেন নাই, মানে রেসপেক্ট করেন নাই বা করেন নাই। এরকম আরো মানুষ আছে যারা, সৈয়দ মুস্তফা আলী যে ইন্ডিয়া চলে গেছিল এটা আমি জানতাম না। ইন্ডিয়া গিয়ে বিশ্বভারতীর টিচার হয়েছে এই আমলে, মানে পাকিস্তান আমলে আর কি, মানে ইন্ডিয়ানরা তারা নিচে আর কি, এবং সে বিশ্বভারতীর টিচার ছিল আর কি। বললাম না গতদিন যে নতুন করে পড়লাম আবার ওনার এই যে মোহাম্মদ সাহেব, উনি বলছে আর কি, কোথাও লিখছে মোহাম্মদ সাহেব রাসূল আজমকে। আর রবীন্দ্রনাথ হচ্ছে ওনার আর কি, মানে একদম মানে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ওনার আইডেল আর কি, সৈয়দ মুস্তফা আলী। এই জন্য এই যে পোলাপানটা কোথায় পড়াবেন এটা কেন ইম্পর্টেন্ট, এইসব থেকেই আসে আর কি, বুঝছেন না? আমাকে তখন আমি খুব রাগ করছিলাম, আবু জাফর যে উনি আমার বলছিল যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের এই পড়লে কেমন হিন্দু হিন্দু হয়ে যায় মানুষ। আমি খুব মাইন্ড করছিলাম ওনার উপর, উনি আমার উপর মাইন্ড করছিল উল্টাটা। আমি হ্যাঁ ইকবাল নিয়ে বলছিলাম আর কি, তো উনি আমার উপর রাগ করে আর মানে কথাই বন্ধ করে দিয়েছিল। আমি বলছিলাম ইকবালের আকিদায় ত্রুটি আছে, এটা আপনি জানেন, খুবই মাইন্ড করছিল উনি আমার উপরে। কিন্তু উনি আমার বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের এই পড়লে মানুষ হিন্দু হিন্দু হয়ে যায়। তো এটা ইদানিং বুঝি আর কি, এটার মিনিং কি। সৈয়দ মুস্তফা আলীকে দিয়ে বুঝি, উনি কিন্তু খুব জিনিয়াস ছিলেন, অনেক কিছু, অনেক ডিসিপ্লিনের পড়াশোনা ছিল। আপনার কি বলে ওই ল্যাঙ্গুয়েজ জানতেন অনেক কটা, এবং অনেক অনেক জিনিস নিয়ে পড়াশোনা করছেন, অনেক ধরনের জিনিস নিয়ে পড়াশোনা করছেন, ভার্সেটাইল আর কি। কিন্তু ওই জায়গায় গড়বড় আর কি। মানে একটা গল্প পড়লাম আমি যে একটা সেলর, সে মানে ওই মানুষের দোয়া, হুমায়ুন আহমেদ যেটা বলছে যে দোয়া কোথাও যায় না, ওই ধরনের একটাই আর কি, মানে আল্লাহর বিচার কোথায়। মানে একটা লোক সে জীবনের সবকিছু দিয়ে আমেরিকায় কামাই করে পাঠাইছে দেশে বাইরে, আর একটা মসজিদ বানাবে কোথায়, একটা ঘর বানাবে কোথায়, এরকম করে লেখছে। সব ভাইটা লেখছে যে সব হচ্ছে 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 মানে হয়েছে, মানে এটা দাঁড়িয়েছে ওইটা দাঁড়িয়েছে। তারপরে সে আইসা জাহাজে করে আইসা যখন বাড়িতে গিয়ে দেখে যে বাড়ি যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু করে নাই ভাই, সমস্ত পয়সা দেখলে ফুর্তি করছে, এই করছে। ওইখান থেকে সে আবার ব্যাক করে আমেরিকায় গেছে, গিয়া আবার পয়সা জমাইছে যে এবার নিজে করবে। আসার পথে জাহাজে তার মৃত্যু হয়েছে, সেই পয়সাগুলো তার ওই ভাই পাইছে। তো সৈয়দ মুস্তফা আলী বলতেছে যে জাস্টিস কোথায় হলো। এই যে জিনিসটা, এটা কিন্তু একজন এথিস্ট বা একজন সংশয়বাদীর মুখে আসবে, তাই না? আল্লাহর জাস্টিসকে তো আমি এইভাবে করতে পারবো না। এটাই কিন্তু তৌহিদের শিক্ষা, তৌহিদের ব্যাপারটা কিন্তু এইটাই যে আল্লাহর জাস্টিসকে আমি এইভাবে বিচার করতে পারবো না যে এই লোক। তাইলে আপনি দেখবেন যে অনেক অবিচার দুনিয়ায়, বা মনে হবে আপনার অনেক অবিচার। এই জন্যই কেন বলি আমরা যে তৌহিদটাকে ঠিক করবেন। এই যে যারা বোঝার কথা ওইখানে, এই যে ওই বইটা কি নাম, কোরআন অধ্যয়নের সঠিক পন্থায়, যে সাহাবীদের ভিতরে হয়তো এমন কেউ ছিলেন যিনি চিন্তা করছেন যে 6 মাসের বাচ্চাটা মরে গেল, এর কি দোষ ছিল, কিন্তু তার ঈমান নষ্ট হয় না কেন? তিনি কি বুঝছেন যে আল্লাহ সবচেয়ে দয়ালু এবং আল্লাহ সবচেয়ে জাস্ট, সুতরাং এই বাচ্চার প্রতি সবচেয়ে দয়া আল্লাহই করতে পারেন এবং সবচেয়ে জাস্ট আল্লাহই। সুতরাং আমার খারাপ লাগতে পারে যে বাচ্চাটা লাইফটা দেখলো না, কিন্তু আল্লাহ অবিচার করছেন বা এর কি দোষ ছিল, এই প্রশ্ন আমার মনে আসবে না যদি আমি তৌহিদটা ভালো করে বুঝে থাকি। একই কথা এখানে প্রযোজ্য। যাই আমরা ফিরে যাই যে ঈশের দিন ওই উনি শ্যাম্পেন চাইছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং তখন তাকে তার ওই পিএসসিএস যারা থাকে তারা হুজুর এখন তো এই সময় মানে রমজান মাস, এখন তো সমস্যা এইসব বললে আর কি বা করলে, বুঝছেন না? তো এই হচ্ছে আমাদের মানে নেশন স্টেট বা আমাদের অবস্থা আর কি। তো এবং আপনি যে ওনার নাম কি, আবুল হোসেন ভট্টাচার্য, আমি কেন ইসলাম গ্রহণ করলাম আছে না, উনি বলছেন যে দেয়ার ওয়াজ নো চেঞ্জ। উনি কিন্তু অনেক আশা করছিলেন যে এটা একটা মুসলিম দেশ হবে, বুঝছেন না, ইসলামের দিয়ে শরিয়া দিয়ে এই করবে। এবং ওনার হিন্দু মা বলছেন যে তুই এটা এখানে আসছিস কেন, তোর এখানে আসার কি ছিল, তুই ভালোই তো ছিলি আগেই, মানে ইসলাম পাকিস্তান এগুলো দিয়ে কি হইলো তোর, মানে আগে যা ছিল তাই তো চলতেছে, তাই তো আছে সব।
ওনার মা কিন্তু ওনার সাথে দেখা করতে এসে লুকায়, পড়ছেন এই বইটা, পড়ছেন কেউ? আচ্ছা, ওইখানে কিন্তু বলছে যে লুকায় লুকায় এসে দেখা করতে না পরে, মানে আলাদা করে। তো বলছে যে তুই কি পাইলি আর কি, সোজা কথা বুঝাইতে চাইছি। আলেমের সাথে পরিচয় ছিল, যাকে গিয়ে ওরা বলছে যে আমি খুব হতাশ হয়েছি তুমি বলছে যে এমন লোক পাকিস্তান চালায় যারা নিজে 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করতে পারে, তাহলে কি হবে দেশে? এবং উনি যদি ইসলামের পক্ষেই ছিলেন, ওনার ইমান টলে নাই, কিন্তু উনি আফসোস করছেন, বা ওনার মা, হিন্দু মা পর্যন্ত আফসোস করছে যে এটা কি হলো, জাস্ট একটা ফ্ল্যাগ আর একটা বাউন্ডারি হইলো। এই সেন্সে চিন্তা করলে তো আসলে তাই, আসলে আর কিছু হয় নাই পাকিস্তান বা এখন পর্যন্ত। উনি ইউকেতে মারা গেছে, আমি রিসেন্টলি পড়লাম। তাহলে ইন্ডিয়ায় ছিলেন, তাই না? ইন্ডিয়াতে ছিলেন। ও বিস্কুট টিস্কুট যে তাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু মারা গেছেন ইউকেতে না আমেরিকাতে? আচ্ছা, কিন্তু ইন্ডিয়াতে থাকছেন উনি একসময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে থাকছেন। তাহলে ওটার সাথে আমার হয়েছে আর কি। মানে আমি খুব অবাক হয়েছি যে পাকিস্তানের ফাদার অফ নেশনের মেয়ে ইন্ডিয়াতে, বুঝছেন না? মানে একটু এই না প্যারাডক্স না জিনিসটা। ঠিক যেভাবে সৈয়দ মুস্তফা আলী কিন্তু খুব নাম করা চেইনের মানুষ, কিন্তু ফ্যামিলি খুব নাম করা, উনি ইন্ডিয়াতে থাকছেন। লাস্টলি আসছেন বাংলাদেশে, মৃত্যু হয়েছে বাংলাদেশে 75 বা 78 এরকম কিছু লাস্টলি আসছে। ওনার একটা ভাতিজা আমাদের সাথে পড়তো, মুর্তুজা আলী যে ওনার ভাই, তার ছেলে আর কি আমাদের সাথে পড়তো, ইস্কান্দার নাম ছিল, ঢাকা কলেজে পড়তো। যাই হোক, খুব নাম করা ফ্যামিলি সিলেটের। বাট সিলেটে আবার একটা জায়গায় গিয়ে হয়েছে কি, আমি জানি না ওনাদের তাই ব্যাপার কিনা, সিলেটে একটা জায়গায় শিয়া সুন্নি আবার মিশে গেছে। কিন্তু সিলেটের এই যে নব, এই যারা লংলা বলেন, একটা লংলা নাম শুনছেন একটা জায়গা, ওইখানকার নব টব যারা, তারা কিন্তু শিয়া। এখনো কিন্তু সিলেটে এই সিলেটে যে ঘড়িটার গলা কিন ব্রিজের উপরে যে বড় ঘড়িটা, আলী আমজাদের ঘড়ি, আলী আমজাদ কিন্তু শিয়া, বুঝছেন? মানে এখানে কি আবার একটা মিশে গেছে আর কি, মিশের জগা খিচুড়ি হয়ে গেছে। আমাদেরই এই আছেন দিনী ভাই আছেন, নাম বললাম না, যার মা শিয়া বাপ সুন্নি আর কি, কিন্তু কোনো নাই, কোনো মানে ওইটা কোনো বোধ নাই আর কি। এখনো নাই, তখনও ছিল না, বিয়ের সময় ছিল না। মানে আসলে মানুষগুলো বুঝতেই না, এখনো বুঝেন না, তো না বুঝেই তো এই জিনিসগুলো করতেছে। যাই হোক, আমরা পর একটু আগেই এরপরে কি বলতেছেন যে when that leads to the establishment of an Islamic state that directs people to reach their spiritual potential and establish society on the basis of cooperation and motivates man to do good and divert him away from the path of evil. Islamic state really যদি হয় তাহলে কি হয়? এইটা হয়। এটা যদি না হয় বুঝবেন যে এটা ইসলামিক স্টেট হয় নাই, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হয়েছে। এটা মানে পাকিস্তানের নাম হলো, অফিসিয়াল নাম হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান আর। তো ওইটা হয়েছে যদি এটা না হয়। আচ্ছা, বা ইরানের কথা আমি বলতেছি, ইসলামিক রিপাবলিক অফ ইরান, ইট মিনস নাথিং। আমি ইরানে গেছি, আমি দেখছি, এটা কিচ্ছু মিন করে না। এটা জাস্ট এটাই মিন করে যে জোর করে আপনি কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসই করতেছেন, মানুষ কিচ্ছু চেঞ্জ হয় নাই, সে যা করতো তাই করতেছে, এবং সেটাই হচ্ছে তাদের কাছে মানে নর্ম আর কি। আচ্ছা, তারপর বলতেছেন বিল্ড সোসাইটিজ ইন এ ম্যানার, যদি ইসলামিক স্টেট হয়, ইন এ ম্যানার দ্যাট লিডস টু দেম ডেভেলপিং ইন এ হিউম্যান অ্যান্ড কনস্ট্রাকটিভ ম্যানার in which there can be no return to the first jahiliya. ফার্স্ট জাহিলিয়া বলতে বোঝাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে জাহিলিয়া, জাহিলিয়াতুল উলা কথাটা কোরআনে আসছে, জাহিলিয়াতুল উলা কথাটা কোরআনে আসছে, তার মানে পরে একটা জাহিলিয়াত আসবে। ফার্স্ট জাহিলিয়া এটা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে জাহিলিয়া, সেটার কথা বলতেছেন, যে ওই জিনিসই যেন আবার ফিরে না যায়, সেটার কথা বলতেছেন। উইথ ইটস পারমিসিভনেস মানে সবকিছু জায়েজ, এখন যেরকম আমাদের এখানে সবকিছু জায়েজ, প্রমিসকিউটি, এথিজম, মানে লজ্জাশরম একদম আমাদের মানে কোথায় গেছে চিন্তা করেন। মানে আমি দেখলাম, ওই যে খবরে দেখলাম, এই যে আমাদের বিডি টুডে, যে দুজন মিডিয়া ব্যক্তিত্বের ভিতরে এখন ঝগড়াঝাটি চলতেছে। তো একজন আরেকজনকে বলছেন যে আপনার ছেলে অমুকের মতো দেখতে কেন আর কি, বুঝছেন? এক মহিলাকে বলতেছেন আপনার ছেলে অমুকের মতো দেখতে কেন, মানে আরেকজনের কথা। আমি বলতেছি মানে এই জিনিসগুলো কিন্তু নর্মাল হয়ে গেছে, বলার লজ্জাটা চলে গেছে। একটা মিডিয়া মানে 750 কোটি মানুষ দেখতে পারে এই জিনিসটা, খবরের কাগজ, তার তো এটা দিয়ে পয়সা কামানোর দরকার ছিল না। আচ্ছা, এগুলো নাহলে ওই কি বলে চিত্রালী, এখন চিত্রালী বাইরে হয় না, এখন বাইরে না। আচ্ছা, চিত্রালী ছিল পাকিস্তানি আমলে, মানে বাংলাদেশ আমলের শুরুতে ছিল, মানে সপ্তাহে একদিন বাইরে তো খালি সিনেমার খবরই থাকতো। এটা ওইগুলার নাহলে কোনা দিয়ে থাকতে পারে এগুলো, কিন্তু এটা বিডি টুডে মানে চালাইতেছে কিন্তু সোকল্ড ইসলামপন্থীরা।
ওইখানেও কিন্তু এই জিনিসগুলো ডাল ভাত হয়ে গেছে, মানে লিখতে যে একটু সংকোচ, একটু অন্যভাবে কিছু বলবে বা কিছু না, বলতেছে যেটা অমুক অমুকের মতো দেখতে কেন। আচ্ছা, এইটাই বলতেছে পারমিসিভনেস। এই কথা প্রসঙ্গে আমার এটা মনে হলো, পারমিসিভনেস, প্রমিসকিউটি, এথিজম, ওয়ার্স অ্যান্ড ব্লাডশেড, এই জিনিসগুলা, এই জিনিসটাতে ফিরে যাওয়ার কোনো রাস্তা থাকতো না যদি ইসলামী স্টেট ওইভাবে প্রতিষ্ঠিত হয় তাইলে। অ্যাজ ইজ দ্য কেস উইথ দ্য ডেভেলপমেন্ট দ্যাট হ্যাজ টেকেন প্লেস ইন দ্য শ্যাডো অফ মেটেরিয়ালিস্টিক ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যেটা এই কথাগুলো যেগুলো বললেন এগুলো ওয়েস্টার্ন সিভিলাইজেশন মেটেরিয়ালিস্টিক হিসেবে আন্ডারে এগুলা আবার আসছে, অল ডিফারেন্ট ডিফারেন্ট নামে আসছে, কিন্তু এই জিনিসগুলোই তো আছে। যে 4-5টা শব্দ বললাম, পারমিসিভনেস, প্রমিসকিউটি, যেটা জাহিলিয়ার সময় ছিল ইসলাম আসার আগে, এইথিজম, ওয়ার্স, ব্লাডশেড ইত্যাদি। তারপর বলতেছেন যে ওয়ান্স উই আন্ডারস্ট্যান্ড দ্য গোলস অফ ইসলাম, গোলস আপনাদের আগে একদিন বলছি যে আমরা যে কোনো জিনিসে খুশি হব না, যে কোনো একটা কিছু হলো, ধরেন এখানে একটা হঠাৎ করে ঢাকায় 100 তলা একটা বিল্ডিং হলো, একটা জিনিস, একটা চেঞ্জ, ঢাকার বুকে একটা 100 তলা বিল্ডিং, আপনি খুশি হবেন নাকি আপনি সতর্কতার সাথে নিবেন? এটা দুইটা জিনিস চিন্তা করবেন। এটাকে আপনার গোল যেটা, একটা মুসলমানের গোল যেটা, সেটাতে এইড করতেছে কিনা কোনোভাবে, আর আপনার ভ্যালুজ যেটা সেটাকে আপহোল্ড করতেছে কিনা। যদি না হয় ইটস এ ব্যাড নিউজ, এটা ডেভেলপমেন্ট না আপনার জন্য, এটা কাউন্টার ডেভেলপমেন্ট। যদি হয় তাহলে ডেভেলপমেন্ট। কি বললাম? গোল। আপনার গোল কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এটা হলো আপনার গোল। আজ হোক, 1000 বছর, 10,000 বছর পরে হলো, এটি কিন্তু আপনার গোল। আল্লাহর কথাটাই সুপ্রিম থাকবে জমিনের উপরে, আল্লাহ মানুষের উপরে, আপনার উপরে, আপনার জীবনে, আমার জীবনে, সবার জীবনে। এটা একটা গোল। আর ভ্যালুস কি? ভ্যালুস হলো এই যে যা বলতেছি আমরা, যে এই করবেন না, এই করবেন না, এই করবেন না, এই করবেন, এই করবেন, এই করবেন, এটা ভ্যালুস। এই বিল্ডিংটা দিয়ে কি সেদিকে যাচ্ছে? সেদিকে যদি না যায় তাহলে ইটস এ ব্যাড নিউজ, সোজা কথা। আপনার এই জন্য আমি দুবাইয়ের কোনো বিল্ডিং দেখে খুশি হই না, এই খলিফা বুরুজ আর এটা দেখে খুশি হই না। থাকে কারা ওইখানে? সব ব্রিটিশরা থাকে, সব ব্রিটিশরা থাকে, সব ওয়েস্টার্ন ইডে থাকে, সব ইন্ডিয়ান সব সিনেমা অ্যাক্টরদের অ্যাপার্টমেন্ট আছে ওইখানে, বুঝছেন না? এটা গোল এবং ভ্যালুস কোনোটার সাথেই যায় না। এটা সুতরাং এটা ডেভেলপমেন্ট, এটা খুশি হওয়ার কিছু নেই। আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হাদিসে বলছেন, মুসলিম উম্মার সবচেয়ে বাজে খরচ হবে বিল্ডিং এর পিছে যেটা খরচ হয়, সেটা তো রইলই। আসেন এরপরে বলতেছেন যে this is a brief discussion of the aims behind the prescription of fighting in Islam. ইসলামে যে প্রেসক্রিপশন অফ ফাইটিং আছে, কোনটা? সূরা হাজে যেটা বলছে, কাদেরকে বলছে? যাদেরকে বাড়ির থেকে করে দেওয়া হয়েছে, খেদায় দেওয়া হয়েছে, তাদের যে ফাইটিং এর যে এইমটা, সেই এইমটার পেছনের এই কারণগুলা বললেন এতক্ষণ, যে ডেসক্রিপশন, যে কেন বলছে, কেন ফাইটিং পারমিসিবল বলছে, ফাইটিং হইলে কি হবে, ফাইট করার পরে কি হবে, ইত্যাদি বললেন আর কি। এরপরে এখন আসতেছেন যে এই আমাদের শিক্ষা যেগুলো আমাদের এখানে যেটা আমরা পড়ি টিপিক্যালি, ওই জায়গাতে আসতেছেন যে শিখলাম কি। 11টা ব্যাটলের আমরা পড়ছি, সেখান থেকে আমাদের কনসোলিডেটেড শিক্ষা কি। আজকে আমরা ইনশাল্লাহ 12টা পর্যন্ত যাব, মানে 34 বাজে, আরো 24-26 মিনিট আমরা পড়বো ইনশাল্লাহ। দ্য ফার্স্ট ব্যাটল ওয়াজ বদর। প্রথমটা আমাদের ব্যাটল বলতে যেটা বোঝায় সেটা বদরই ছিল। প্রফেট had gone out to intercept the caravan of Quraysh on its way back from Syria. সিরিয়া থেকে আসার পথে সেই কাফেলাটাকে ইন্টারসেপ্ট করতে গেছিলেন। এটাকে ওরিয়েন্টালিস্টরা সবসময় এটাকে ছোট করে বলবে যে ওনারা ডাকাতি করতে গেছিলেন, লুট করতে গেছিলেন, এটা কিন্তু বলে থাকে। আচ্ছা, সেটা রিফিউট করবেন উনি, কেন না এটা লুট করতে যাওয়া আর কি। মক্কার দিকে যাচ্ছিল সিরিয়া থেকে, বাট দ্য ক্যারাভান এসকেপড, ওটা এসকেপ করে গেছে। অ্যান্ড দ্য মুশরিকুন ওয়ার ডিটারমাইন্ড টু ফাইট অ্যান্ড দ্য ব্যাটল টুক প্লেস অ্যাজ উই হ্যাভ মেনশনড অ্যাবাভ। মুশরিকুনরা তারা যুদ্ধ করবেই, তারা প্রিপারেশন নিয়ে আসছে। The interception of the Quraysh caravan does not mean that Muslims wanted to grab wealth and engage in banditry. ডাকাতি করবে, লুট করবে, তা না। As the lying Orientalist claim, Orientalistরা সেটা বলে, সেটা কোনো মোটিভ ছিল না, ওইটার জন্যই করবে ডাকাতি। তাইলে তো আর এটাতে যাওয়ার দরকার ছিল না। আগে এরকম কিছু কিছু রেড মুহাজিররা করছে, এটা আমরা দেখবো। একজন আনসারও যায় নাই, মুহাজিররা করছেন। এটা হচ্ছে তাদের সেটেল করতে স্কোর। তাদের যেটা সিস্টেম ছিল, তারা যদি চলে আসতো, কতদিন ধরে না দেখলে তাদের বাড়িঘর সব নিয়ে বেঁচে দিত কুরাইশরা, বুঝছেন তো। তারপর একজন সাহাবীর কথা আমি নাম ভুলে গেছি, কার নাম মনে আছে, অনেক ওয়েলথ ছিল, উনি আসতেছেন, বলছে কিচ্ছু নিতে পারবা না। ঘটনা খুব শোনা ঘটনা, কিচ্ছু নিতে পারবা না, সব যেতে পারবা কিন্তু নিতে পারবা না কিছু, মানে সব। তবু উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। আমি ভুলে গেছি, উনি কনভার্টেড ছিলেন আর কি, মানে
ওই অন্য খ্রিস্টান বা কিছু ছিলেন আগে আর কি। হ্যাঁ কি আচ্ছা হইতে পারে রুমি না রোমান ইসের না ইসের থেকে, হ্যাঁ রাইট, এরকমই কিছু কনভার্টেড ছিলেন ইসের থেকে। যাই হোক এখন আমরা দেখি এখানে কি বলছেন, রাদার দ্য মোটিভ ওয়াজ টু settle the score with Quraysh by taking their wealth in return for the wealth of the Muhajirun that Quraysh had seized. For Quraysh had forced them, or most of them, to leave their houses, lands and wealth. এটা ব্যাপারটা ওইটা ছিল যে তাদের যে জিনিসগুলো নিয়ে নিছে, এবং এটা নাকি এখনকার ইন্টারন্যাশনাল লতেও নাকি পারমিটেড, যে আপনার কিছু যদি নিয়ে নেয় আপনি সেটা নিতে পারেন, মানে ইকুয়াল বাই নিতে পারেন, বলবেন উনি এখন। তো বলতেছেন যে they would sell, যদি কেউ migrated to Medina, যদি দেখে জানে বোঝে, they would sell his house and seize his wealth, and the rule of like for like, which is well known nowadays in international law, permits such action. এটা দিয়ে এখানে বলতেছেন, এখানে ফুটনোটে বলতেছেন, as is the case between us and Israel. ইসরায়েলের সাথে এখন যে কেসটা আর কি, মানে ইসরায়েলটা যেভাবে নিচ্ছে আপনি সেটা নিয়ে স্কোর সেটেল করতে পারেন। মানে ইসরায়েলের যে জায়গাটা নিচে একমাত্র সাইনাই ফেরত পাইছে ওই কয়দিনের ইসে, দাসখত দিয়ে পাইছে, তারপরেও ক্যাম্প ডেভিড এবং ওই সমস্ত জিনিসপত্র করে পাইছে, নিয়ে নিছিল, কিন্তু তাদের মেইনল্যান্ড আবার তারা গিয়ে দখল করে ফেলছিল, সুয়েজ দখল করে ফেলছিল, তো আপনার জানেন এই যে 73-তে, তো সেটা ওই ক্যাম্প ডেভিড এবং ওই নাকি খত দিয়ে পাইছে, ওইটাও ফেরত পাইছে, এটা ফেরত পাইছে, কিন্তু সিরিয়ান যে অংশটা নিয়েছে সেটা কিন্তু এখনো ফেরত পায় নাই। গোলান হাইটস বড় একটা এরিয়া কিন্তু, এবং সিরিয়াকে যদিও ওই সময় আমি সিরিয়ার এই কমপ্লিকেটেড রাজনীতিটা বুঝতাম না বা জানতাম না, যে শিয়া এটা সেটা হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ, কিন্তু সিরিয়াকে মানে লিটারালি বিট্রে করছে মিশর আর কি, মানে একতরফাভাবে তারা যুদ্ধটা বন্ধ করে দিচ্ছে 73-তে, যখন তাদের এই যে এই লাইনটা পায়ে গেছে তারা, এবং একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একতরফাভাবে বন্ধ করেছে, বার্গেন পয়েন্টে গিয়ে বন্ধ করেছে, ওই দিক দিয়ে সিরিয়ারে গান করে দিচ্ছে আর কি ইসরায়েল, বুঝছেন না? যদিও মানে একদম বিট্রেল আর কি, এটা আপনি যে হিস্ট্রিটা দেখেন জাস্ট বিট্রে, যে আমরা দুজনে মিলে একটা করলাম, চুক্তি করলাম যে এর সাথে ফাইট করবো, আমারটুকু হওয়ার পরে আমি চুপ করে গেলাম যে আর নাই আর কি, এরকম করছে আর কি। তো যাই হোক, মানে ওই জটিল ইচের ভিত্তিতে নিশ্চয়ই করে নাই, মানে আমি যেগুলো বলতেছি ইকুয়েশন, যে শিয়া অ্যান্ড হাফিজ আল আসাদ, বাদ পার্টি, ওগুলোর ভিত্তিতে করে নাই, এটা ন্যাশনাল মানে নেশন স্টেট এবং ন্যাশনালিজমের ভিত্তিতে করছে আর। যাই হোক, তো এবং ওরা খুব সারপ্রাইজ হয়েছিল, আমি পড়ছি এই জিনিসটা এবং দেখছি, এটা খুব মানে সিরিয়ানরা বিশ্বাস করতে পারে নাই যে মানে যখন দরকার পড়ছে তখন এদেরকে পায় নাই আর কি। তারপরে এই যুদ্ধটার আগেই আপনার বাদশাহ হোসেন, উনি তো এয়ারফোর্সেরই ছিলেন, মানে জর্ডানের বাদশাহ, উনি কিন্তু বেশ আগে গিয়া ইসরায়েলিদের নিজে হেলিকপ্টার চালায়া তেল আবিবে গিয়া ওদেরকে ওয়ার্ন করে আসছিলেন যে এরা কিন্তু একটা যুদ্ধের পরিকল্পনা করতেছে, ওরা বিশ্বাস করে না এটা, তো উনি গিয়ে কিন্তু বলে আসছিলেন, শান্তির পক্ষে হয়ে উনি গিয়ে ইসরায়েলিদের বলে আসছিলেন আর মানে দিস ইজ, এটাতে আমি পার্সোনাল একজনকে কারো বলতেছি না, এই টাইম বলতেছি এগুলো আল্লাহর জন্য ছিল না কোনোটা, মানে পুরো ব্যাপারটাই আল্লাহর জন্য ছিল না, এই জন্য এটাকে জিহাদ বইলা আল্লাহকে বেইজ্জত করার দরকার নেই আর কি, এইগুলা আল্লাহর জন্য ছিল না কোনোটা, এগুলো ছিল ডিফারেন্ট কনফ্লিক্ট। বুঝলেন, উনি মনে করছেন আমি জর্ডান বাবা, আমি এইসবের নাই, এগুলো আগে গিয়ে বলে আসি যাতে আমারে এই না দেয়, বুঝছেন না, আগে গিয়ে করে না অনেক সময়, আগে গিয়ে বলে আসি যে বাবা আমি কিন্তু এটাতে ছিলাম না, আমার বাইরে না, এরকম ব্যাপার ছিল আর কি। এটা আমি উনি এয়ারফোর্সের এই ছিলেন, নিজে গেছেন, এটা হিস্ট্রি আর কি, দেখেন আপনার। তো আচ্ছা, এখন কি বলতেছেন, আসেন ইসরায়েল, তারা বলতেছেন যে এর আগে উই শুড নোট দ্যাট 7টা অ্যাটেম্প ছিল আগে টু ইন্টারসেপ্ট ক্যারাভানস, কিন্তু যেগুলোতে শুধু মুহাজিররা গেছে, একজন আনসারও যান না ওইগুলো, বিকজ ওইগুলো ছিল জাস্ট ওই স্কোর সেটেল করারই ব্যাপার, এবং স্কোর কারা সেটেল করবে, যাদের গেছে তারা করবে সেই হিসাবে। কিন্তু এইটা হয়েছে কি আর টু ওয়াইডার, এখন একটা স্টেট চেহারা নিচ্ছে বা একটা ওয়াইডারই হয়েছে, এই জন্য বলতেছেন যে ওইটাই যদি বলা হয় তাহলে এর আগেও আরো 7টা অ্যাটেম্প ছিল, হ্যাঁ সেগুলা বলা উচিত ছিল বা বলার কথা, বা আমরা জানি সেগুলো ছিল। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসে ছিল একটা, তারপরে এগুলা টাইম দিয়ে দিচ্ছেন 7 মাস আফটার হিজরা, তারপরে 8 মাস আফটার হিজরা ছিল একজন উবায়দা ইবনে আল হারিস, তার নেতৃত্বে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে ছিল 9 মাসের সময়, হিজরতের 9 মাসের সময়, তারপরে হজরতের 12 মাসের সময় একটা ছিল, 13 মাসের সময় একটা ছিল, তারপরে 13 মাসের সময় 2টা ছিল, তারপরে
16 মাস হিজরতের পরে আরটা ছিল, তারপরে তো এটা সেকেন্ড হিজরিতে এটা হলো। আচ্ছা, দ্য ভিক্টরি ইন ব্যাটলস ডাজ নট ডিপেন্ড অন লার্জ নাম্বার অ্যান্ড অ্যাম্পল ওয়েপন্স। শিক্ষার ভিতর বলতেছেন যে আমরা এখনো আমাদের মাইন্ডসেট, যদিও মিনিমাম লাগবে সেটা আছে, আপনি শক্তি অর্জন করবেন, তারা এনাফ শক্তি অর্জন করবেন, শক্তি না থাকলে হিউমিলিয়েটেড হবেন না, এগুলো সব হাদিসে আছে বা আছে, সেগুলো আমরা অ্যাকনোলেজ করতেছি। কিন্তু তারপরেও সংখ্যা এবং অস্ত্র থাকলেই জিতবো, এই বোধটা যেন মাথায় না আসে। এই বোধটা কখনোই আসবে না। আল্লাহ চাইলে জিতবেন এবং আল্লাহ রাজি হলে জিতবেন, আল্লাহ চাইলে জিতবেন, এবং ভিক্টরি আল্লাহর কাছ থেকে আসে, অস্ত্র থেকে বা জনবল থেকে আসে না। এটা বলতেছেন আর যে এটা হচ্ছে শিক্ষা। স্ট্রেংথ অফ স্পিরিট অ্যান্ড মোরাল অ্যামং দ্য আর্মি, এইটাই হচ্ছে মানে সব বলতেছে যে স্ট্রেংথ অফ স্পিরিট অ্যান্ড মোরাল মানে কি নৈতিকতা, নৈতিক শক্তিটা কতটুকু। এইখানে আমার বলতেছে যে আমাদের আজকালকে মুসলিমদের আমার মুনাফিকই মনে হয় ইন এ সেন্স আর কি। কারণ এখানে যেভাবে যে প্যাশনটা তাদের বা তাদের যে ট্রেডিং, মানে তারা অ্যাজ ইফ দেখতে পাচ্ছেন যে আল্লাহর প্রমিস ফুলফিল হচ্ছে তাদের উপর, বা তারা এই ধরনের ইমান আমি দেখি না আমাদের ভিতরে আসলে, সত্যি সত্যি, তাই না? মানে যুদ্ধের ব্যাপারে আমি বলতেছি না, আমি সব ব্যাপারে বলতেছি, যে কোনো ক্যালামিটি বলেন বা বলেন, আমাদের খুব ভালোর ভিতরে দেখি না, আমি সেটা বলতেছি। যে ইকুয়েশনটা, প্রাপ্তিটা আল্লাহর সাথে এবং আখিরাতের সাথে, এটা কিন্তু খুব কম দেখি আমি। আছে, হয়তো আছে, কিন্তু মানে এইখানে যেভাবে দেখবেন যে মানে একেবারে মনে হচ্ছে যে জাস্ট দেখতে পাচ্ছেন, এরকম না আর কি ব্যাপারটা। তো বলতেছেন যে মুসলিমস আর্মি রিপ্রেজেন্টেড পিওর বিলিফ, প্যাশনেট ফেথ। প্যাশনেট ফেথ যেটা বললাম, আবেগ থাকবে, ফেইথের আবেগ, অন্য আবেগ না, অযথা আবেগও না। তো তাদের একটা কারণ ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সামনে দেখছেন, এটা একটা বড় একটা জিনিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু সামনে দেখলে যে লেভেল অফ ফেথ থাকবে, অথবা যে লেভেল অফ স্যাক্রিফাইসের থাকবে আপনার, অথবা মানে জিনিসগুলোকে যেভাবে দেখতে পাবেন, সেটা তার ছাড়া সম্ভব না আর কি। মানে এটা ওই লেভেলের, মানে সাহাবীর লেভেল আমরা বলতেছি না, কিন্তু তারপরে আমি বলতেছি যে আমার কাছে সবসময় মানে মনে হয় যে আমরা অনেক শর্ট এটা। কারণ এখনকার যুদ্ধগুলো, আমি আগেই বলছি, এখনকার যুদ্ধগুলো কিন্তু জাস্ট ওয়ালের আড়াল থেকে আপনি স্নাইপার একটা ফুটা করে ডুব করে মানুষ মারা, বুঝছেন না? কিন্তু এই যে 50-50 চান্স, মানে যে কোনো একটা যুদ্ধ জাস্ট 50-50 চান্স আর কি। আপনি হয় বাইচে আসবেন, নাহলে মারা যাবেন, 50-50 চান্স, কখনো বেশি যদি আপনি সংখ্যা দিয়ে দেখেন। আচ্ছা, ডিজায়ার ফর আল্লাহস রিওয়ার্ড অ্যান্ড প্যারাডাইস, এই যে কথাটা বলতেছি, মানে একটা কাজে আমরা কয়টা কাজে এটা এই বোধটা আসে আমাদের দৈনন্দিন জীবনের কথা আমি বলতেছি। একটা দানই ধরেন, মসজিদের বক্সে একটা পয়সা ফেলাই ধরেন, মানে ঠিক কি আমরা একদম এরকম ফিল করি, রিয়েলাইজ করি যে আই অনলি ওয়ান্ট, এটা হয়তো ওইভাবে আসে না আমাদের ভিতরে, সেটা। আর ওদের কি, মুশরিক আর্মির কি আচ্ছা, তারপরে কি বলতেছেন? as well as the joy of being freed from misguidance, division and corruption, whereas the mushrik army represented, mushrik army কি represent করছে? corrupt beliefs, বিশ্বাসের সমস্যা, decadence, ক্ষয়িষ্ণুই, মানুষ আস্তে আস্তে ক্ষয় হইতেছে। আপনারা জানেন মক্কার হিস্ট্রি যেগুলো যা আছে, disintegration of social bonds, indulgence and pleasure, এই সবকটা আমাদের আছে। কিন্তু এখন সবকটা আছে না? সবকটা আছে আমাদের। ব্লাইন্ড ফলোয়িং অফ ইউজলেস ট্রেডিশন আছে না, অফ ফোরফাদার্স অ্যান্ড ফলস গডস, প্রত্যেকটা জিনিস আছে আমাদের। মানে আমরা রাদার এই সাইড অফ দ্য লাইন আর কি, আপনি যদি খেয়াল করলে। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও আমরা এই সাইড অফ দ্য লাইন কিন্তু আসলে। লুক এট হোয়াট টু আর্মিজ ডিড বিফোর ব্যাটল কমেন্সড, এটা আমি বলতেছিলাম আপনাদের, আগে বলে ফেলছি। দেখেন এখানে বিফোর দ্য ব্যাটল অফ বাদার, এটা আমি জানতাম না, এই বর্ণনাটার কোথাও পাই নাই। দ্য মুশরিক আর্মি স্পেন্ড 3 days ড্রিঙ্কিং ওয়াইন, 3 দিন ধরে মদ খাইছে। লিসেনিং টু সংস অফ স্লেভ গার্লস, কৃতদাসীদের গান শুনছে। বিটিং ড্রামস, ড্রামই করছে। লাইটিং ফায়ার্স, সো দ্য আরব শুড সি, অন্য না আরবরা যাতে বুঝে যে তারা কত মাইটি। মানে কুরাইশ ছাড়া তো আরো আরব ছিল না। আরব বলতে এখানে যখন এইভাবে আরব বলবে, কাদের বোঝাচ্ছে? বেদুইনদের বোঝাচ্ছে, যারা নোম্যাডস, তারা বুঝবে যে এই ল্যান্ডের সবচেয়ে পাওয়ারফুল কারা আর কি, এটা বোঝাইতে 3 দিন ধরে। হ্যাঁ, মুশরিক আর্মিরা সেটাই বলতেছে যে কি করছে। আজকে কিন্তু আমাদের কাছাকাছি জিনিস আপনি পাবেন। বেগ সাহেবের কথা আবার বলতেছি, উনি এখানকার কোন একটা অফিসার্স মেসে গিয়ে দেখছেন দিনের বেলা মেয়ে অফিসার মদ খেতেছে। উনি খুবই অফেন্ডেড ফিল করছেন, দিনের বেলা মেয়ে অফিসার মদ খেতেছে, খুবই অফেন্ডেড ফিল করছেন। মদ তো আসলে না তো, নিষিদ্ধ না তো আমাদের ইসে, আপনি পাইছেন কোথাও? নিষিদ্ধ না, মানে এইগুলো সার্ভ হয় সব জায়গাগুলো, মানে এইগুলো
না না হ্যাঁ বহন নিষিদ্ধ, এটা ভালো কথা কইছে। বহন নিষিদ্ধ, পজেস করা নিষিদ্ধ। মওদুদ আহমদের এগেইনস্টে একবার কেস দেখলাম, কেস হলো যে মওদুদ আহমদের ঘরে মদ পাওয়া গেছে, মানে বিদেশি মদ পাওয়া গেছে, হাতে নিয়ে যেতে পারবে না, রাইট? পয়েন্ট আছে না না, পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু সিলেটের একটা, সিলেটে আছেন কেউ? সিলেটে আচ্ছা, সিলেটিতে একটা কথা আছে, এড়া হারাম শিরা ফাহ। এড়া মানে স্কেলেটন, হারাম কিন্তু সুরা পাক, মানে এই যে মুরগি খাইতে গেছে, হান বলছে যে মুরগি তো চুরির মুরগি, মানে এটা তো হারাম, খাওয়া যাবে না। তো কি করবেন তাহলে হুজুর? সুরা দিয়ে খাই যাবে, হ্যাঁ মুরগির সুরা দিয়ে খাবে। তো সিলেটে এটা একটা প্রবাদ বাক্য, এড়া হারাম শিরা ফাহ, মানে হাড়টা হারাম কিন্তু সুরাটা পাক আর কি। তো ওনার কথা আমার একটা মনে হলো। যে তারপর বলতেছেন যে মুসলমানরা কি করছে, স্ট্রাইভিং হার্ড ইন ওয়ার্শিপ, asking Allah to grant them victory, hoping for martyrdom, and the smell and to smell the fragrance of paradise. এই যে কথাটা বললাম, মানে এটার জন্য কিন্তু আসলে সলিড বিশ্বাসের ব্যাপার আছে। ব্যাংক ব্যালেন্সের চিন্তা আসবে না মাথায়, সুন্দরী বউয়ের চিন্তা আসবে না, বাচ্চার চিন্তা আসবে না। এটা একটা ট্রেডিং উইথ আখেরাত, এটা অনেক বড় একটা জিনিস। আমার ছোট ভাইকে এখানে জিজ্ঞেস করছিল, আমার ছোট ভাই যখন বেঁচে ছিল, ওই রাজেন্দ্রপুরে একটা হয়েছিল, আমেরিকান আসছিল, পিস কিপিং ফোর্স আছে না, ওটা ডিসে। তখন তারা জিজ্ঞেস করছে তোমরা এইভাবে মরো কেমনে? মানে আমার ছোট ওই সেম র্যাঙ্কের আর কি, লেফটেন্যান্ট কর্নেল ছিল, তো তার র্যাঙ্কের কেউ আর কি জিজ্ঞেস করছে, হাসি ঠাটার ভিতর দিয়ে জিজ্ঞেস করছে যে তোমরা মুসলিমরা এইভাবে মরে যাও কেমনে? তখন আমার ছোট ভাই বলছে যে আমরা মরতে পারি এই জন্য যে আমাদের আখিরাতে পাওয়ার কিছু আছে, সেই বিশ্বাস আমরা করি। তোমরা মনে করো তোমাদের এখানেই সব, মরবা কেন? শুধু শুধু অন্যের জন্য মরবা, ইরাকের লিগে মরবা কেন, অমুকের লিগে মরবা কেন? বুঝছেন? আমরা তো আমাদের হিসাবে তো আল্লাহর সাথে। সে তার মতো করে জবাব দিয়েছে, সে খুব রিলিজিয়াস ছিল তা না, কিন্তু তার মতো করে সে যেটা বুঝছে সেটাই বলছে। আসল কথাটা কিন্তু সেটাই, আসল কথাটা হচ্ছে সেটা, মৃত্যু মরার জন্য। হিটলার পর্যন্ত এটা বুঝছে যে কোনো দুনিয়াবি কজে, সম্পদের জন্য মানুষ জীবন দিতে পারে না। জীবন দেওয়া হলো আদর্শের জন্য, সেই আদর্শটা যদি ওইরকম হয় যেটা আপনি আখিরাতের সাথে এবং আপনার প্রাপ্তি আছে সেই আদর্শ। হিটলার কিন্তু বিলিভার ছিল, ভালো বিলিভার ছিল, মানে ওর মতো করে আর কি, ওর রিলিজনে ভালো বিলিভার ছিল। আমি তো অবাক হয়ে গেছি যে আর্লি বিওয়ের কথাটা সে বলে গেছে তখন, যে ইহুদিরা আমাদের ইউথকে নষ্ট করে দিতে চাইছে, যে নষ্ট ইউথ থেকে খালি নষ্ট বাচ্চা, নষ্ট জেনারেশন জন্মাবে। কি দিয়া? ওই সমস্ত জিনিসগুলো, এন্টারটেনমেন্ট দিয়ে। গভর্নমেন্ট স্পন্সর আর্লি ম্যারেজের ব্যবস্থা করার জন্য সে রিকমেন্ড করছে তখনকার দিনে, তখন ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে। আমি তো অবাক হয়ে গেছি, গভর্নমেন্ট স্পন্সর আর্লি ম্যারেজ, গভর্নমেন্ট যেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, ব্যবস্থা করে দেয়, মানে ভাতা দেয়, ইত্যাদি ইত্যাদি রেকমেন্ডেশন ছিল তার। তখন সে গভর্নমেন্টে না, মানে সে জাস্ট লিখতেছে আর কি। আসেন তারপর কি বলছেন যে এই শিক্ষাটা আর কি, মুশরিকুন ভাস্টলি আউটনাম্বারড মুসলিমস, সবসময় বেশি ছিল মুসলমানদের চেয়ে। মুসলিমস ওয়ার ভিক্টোরিয়াস ইভেন ইন দ্য ব্যাটলস অফ উহুদ অ্যান্ড হুনাইন। ইভেন কেন বললেন? এই দুইটা যুদ্ধেতেই কিন্তু দুটো ডিজাস্টার হইতে নিছিল, একটা হয়েছে আরটা হইতে নিছিল। কোনটা হয়েছে? উহুদে হয়েছে, আর হুনাইনও সেম পথই ধরছিল। কেন? ওই হ্যাঁ, সংখ্যা প্লাস সংখ্যা শুধু নয়, যে দুনিয়ার জিনিসটা চলে আসছিল ভিতরে একটু করে, দুনিয়ার প্রাপ্তিটা দুইটাতেই আসছিল। দুনিয়ার প্রাপ্তিতে চলে আসাতে কিন্তু জিনিসটা নষ্ট হইতে নিছিল। হুনাইনেরটা তো আল্লাহ মানে দয়া করে এই করে দিচ্ছেন, মানে জাস্ট হুনাইনে কিন্তু ডিজাস্টার হয়ে যেতে পারতো, একদম ডিজাস্টার হয়ে যেতে পারতো। আচ্ছা, 3 নাম্বার আমরা পড়ছি আগে, ওইটার থেকে জাস্ট শিক্ষা, এখন তার ওইটা রিপিট করবো না। 3 নাম্বার হচ্ছে দ্য আর্মিজ ডিটারমিনেশন, সংকল্প, ইগারনেস, উদ্গ্রীব হওয়া, টু ডু ব্যাটল, অ্যান্ড জয় অ্যাট মিটিং দ্য এনিমি। যখন ফাইনালি তারা দেখতেছে, তখন তারা হচ্ছেন, তারা কিন্তু কাম থাকতেছেন, এবং তারা এক ধরনের একটা প্রশান্তি বা একদম একটা ভাল লাগা আসতেছে তাদের ভিতর দিয়ে। নাও দে হ্যাভ চান্স টু প্রুভ টু আল্লাহ হোয়াট দে ক্যান ডু ফর আল্লাহ। সোজা কথা, আল্লাহর জন্য তারা কি করতে পারেন, এটা একটা সুযোগ হলো তাদের দেখানোর জন্য, ঈশ্বরের জন্য। আচ্ছা, ফ্যাক্টরস উইচ মেক দ্য লিডার মোর ইগার টু গো অ্যাহেড। এই জিনিসটা যখন আর্মি ফিল করে বা সাধারণ পাবলিক ফিল করে, তখন কি লিডারের কনফিডেন্সটা আরো বেড়ে যায়। এখানে বলতেছেন যে কখনোই মানে কনফিডেন্ট ফিল করে। তারপর একটা বলতেছেন যে দ্য লিডার শুড নট ফোর্স হিজ আর্মি টু ফাইট and engage in battle if they are not keen and enthusiastic. তাদের ভিতরে যদি সত্যি সংকল্প বা ইচ্ছা না থাকে, লিডারের উচিত না তাদেরকে ফোর্স করা বা তাদেরকে হাফ হার্টেড একটা আর্মি নিয়ে যুদ্ধে যাওয়া। এটা বলতেছেন এই যে বদরের আগে যে কনসালটেশন করলেন রাসূলুল্লাহ,
বদরের আগে রাসূল জিজ্ঞেস করলেন না সবাইকে, ভাই তো একজন বললো না যে আপনি কি শুনতে চাচ্ছেন এটা, সাদ বিন মুয়াদ, তো তা বললেন যে আপনি কি শুনতে যাচ্ছেন, আমরা আপনার সাথে লাস্ট ড্রপ পর্যন্ত বা লাস্ট পর্যন্ত আসি। তো এই যে জিনিসটা, এটা কনসালটেট করা বা একটা মানে ইগার আর্মিকে নিয়ে যাওয়া, রাদার দেন একটা হাফ হার্টেড আর্মিকে নিলেন, সামনের রোড থেকে সব ডিফেক্ট করে গেল, পালায় গেল, করে গেল। আপনি ওই প্রথম গালফ ওয়ারটাতে হয়তো দেখছেন যে ইরাকি আর্মিরা কোনো ছাড়াই কিন্তু দলে দলে করছিল, সারেন্ডার করছিল আমেরিকানদের কাছে। ওই যে প্রথম 91-এর, আপনারা হয়তো ছোট ছোট ছিলেন বা জানেন না অনেকের, হ্যাঁ অনেকের জন্মই হয় না হয়তো, আপনি তোমার জন্ম হয়েছে, ছোট ছিল আর কি, যাই হোক। তো ওই সময় দেখেন কোন রেজিস্ট্যান্স নেই, আপনি দেখে পাবেন, হিস্ট্রিতে পাবেন বিকজ কোনো কজ নাই তো, তার করার কোনো কজ নাই। তো আপনারা জানেন যে ব্যাটল অফ ইয়ারমুক বা অন্যান্য যুদ্ধগুলোতে ওই খ্রিস্টানদের সাথে যে যুদ্ধগুলো হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার পরবর্তী সময়ে হাজার ডিফেক্ট করে চলে আসছে, বিকজ তারা বিং রোমানদের আন্ডারে থাকার একই হিসেবে তারা সেকেন্ড গ্রেডের সিটিজেন, তাদেরকে করে, তো তারা দলবান্ধে এসে মুসলিম হয়ে গেছে। এটা হিস্ট্রিতে পাবেন, আপনি পড়ে দেখেন। হ্যাঁ, তো যাই হোক, এটা তারপরে বলতেছেন যে ফোর্স করা উচিত না, এই জন্য বদরের আগে উনি কনসালটেশন, তারপরে সবাই যখন করলেন তখন আগে গেলেন, বা তখন রেজাল্টটা ভালো আসছিল। দ্য ট্রুপস কনসার্ন ফর দেয়ার লিডার্স লাইফ ইজ সামথিং দ্যাট ইজ required by the desire of success in the battle and in dawa. যুদ্ধে এবং দাওয়াতে লিডারের লাইফটাকে অন্যরা করবে, এটা কিন্তু রিকোয়ারমেন্ট একটা। ইভেন তো লিডার হোল্ড আপ থাকবে না, লিডার সামনে থাকবে, যুদ্ধে থাকবে, ওদের সাথে থাকবে, তারপরে তার লাইফটাকে একটু স্পেশালি করবে, কারণ সে কি ধরে রাখে সবাইকে। আমি ইসের কথা পড়তেছিলাম, এই যে বাংলাদেশ আর্মির একজন মেজর আমাকে বলতেছিল যে আমরা তো কম্ব্যাটেন্ট আর্মি না, কম্ব্যাটেন্ট আর্মি না দেখা আমাদের সাথে আমাদের জওয়ানদের বা আমাদের ঈদের কোনো রিলেশন তৈরি হয়নি। কম্ব্যাটেন্ট আর্মি হইলে উনি বলতেছেন, পাকিস্তানি আর্মির কথা বলতেছেন, যে পাকিস্তানি আর্মি একটা সেকেন্ড লেফটেন্যান্ট পিছনে হয়তো গাইল দেয়, অফিসারের বাচ্চা, এটার বাচ্চা, ওইটার বাচ্চা, কিন্তু ওইটা যখন ইনজোর্ড হয়েছে ওটার কান্দে করে নিয়ে আসতেছে, বিকজ ওইটা বাইচে থাকে ইজ অনলি চান্স অফ দেয়ার সার্ভাইভাল। ওইটা কি করছে, ওটা ওয়্যারলেসে আর্টিলারি ইটার পজিশন দিতে জানে, ও জওয়ানরা জানে না, বুঝছেন না? আর্টিলারি ফায়ার দিয়ে কাভার দিবে কোথায়, ওটার পজিশনটা দিতে জানে সেই অফিসারটা, একসাথে কাঁধে কাঁধে রেখে যুদ্ধ করতেছে, ওটা ইনজোর্ড হয়েছে, কান্দে করে তারা নিয়ে আসতে, ফালায় আসতেছে না। কিন্তু বাংলাদেশ আর্মিতে কিন্তু এটা হয়েছে, এই যে হিলে হয়েছে, অফিসার ইনজোর্ড হয়েছে, ফালায় চলে আসছে। তো উনি বলতেছিল যে যেহেতু আমরা কম্ব্যাটেন্ট আর্মি না, কম্ব্যাটেন্ট হলে যুদ্ধ যে আর্মি করে, মানে তখন তার ভিতরে একটা বন্ড তৈরি হয় সোলজারদের সাথে, তারা বোঝে যে একে ছাড়া আমার চলবে না, আমাকে ছাড়া একে চলবে না, বুঝছেন না? কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হয়, সেই জিনিসটা এসে নেয়। তো যাই হোক, সেটা একটা ব্যাপার যে লিডারকে কিন্তু ওই কারণেই তারা রক্ষা করবে, কিন্তু ফর দ্য সেক অফ দ্য ব্যাটল অলসো, আল্লাহর সাথে তো আসেই হিসাব, এটার ব্যাটলের জন্য কিন্তু তারা, এবং একই জিনিস দাওয়াতি কাজে, একটা দাওয়াতি কাজ ধরেন একজনকে সেন্টার করে গড়ে উঠলো, আহমদ দিদার ফর এক্সাম্পল, এখন উনি নাই তো ওই দাওয়াতি কাজটার সিলসিলাই নাই, ধরেন কথার কথা, এই সিচুয়েশনে কি করবে, তার ফলোয়ার যারা তারা তাকে প্রোটেক্ট করবে এবং তারা করবে, এই কথাটা বলতেছে যে এটা ডিজায়ার এবং অল গ্যাদার্ড অ্যারাউন্ড দেয়ার মেসেঞ্জার টু প্রোটেক্ট। এমনকি ওই যে নিজের পিঠে তীর নিছেন তারা, তাও তারা রাসূল সাল্লাল্লাহু প্রোটেক্ট করছেন। এমনি মানবিক লেভেলে কি, উনিও মানুষ আমিও মানুষ, ঠিক আছে, এটা কোনো নেই, উনিও যা খান আমিও যা খাই, উনি যা পড়েন আমি তা পড়ি, সব ঠিক আছে, কিন্তু তারপরেও ওনার যে একটা ইম্পর্টেন্স আছে এই পুরো কাজটার জন্য, এটা একটা শিক্ষা আর কি, যে এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যদি এরকম কোনো একটা সিচুয়েশনে পড়ি, যিনি ইম্পর্টেন্ট বা যারই, তাকে যেন আমরা ওইভাবেই করি। আল্লাহ সারাউন্ডস হিজ সিনসিয়ারলি বিলিভিং স্লেভস ইন দেয়ার ব্যাটলস। আল্লাহ তাদেরকে সিনসিয়ারলি বিলিভিং স্লেভস যদি হয় কেউ, বা আমরা যদি হইতে পারি, আল্লাহ তাদেরকে অ্যাবন্ডন করেন না, তাদেরকে সারাউন্ড করেন, অর্থাৎ তাদেরকে দেখেন, তাদেরকে এইড করেন, তাদেরকে মানে সুবিধা দেন। বা এই যে বদরের যুদ্ধের কথা আপনি জানেন যে তারা অনেক বেশি দেখছে, মানে তাদের চোখে দেখছে যে তারা অনেক বেশি সোলজার, তাই না? মানে এই ধরনের আর ঘটনা আছে না, শুনছেন না, যে অনেক দেখছে। ইদানিং কালেও শুনবেন কিন্তু আপনি কিছু কিছু জায়গায় ওই ধরনের যেগুলো খুব সিনসিয়ার মানুষের যুদ্ধ করছে, ইদানিং কালেও শুনবেন যে এরকম ঘটনা আছে যে তারা এইডেড বা তারা মিরাকলাস, যেমন বাতাসটা আসলো আর সব চলে গেল, বুঝছেন, ওই আর্মিটা যেটা খন্দকের যুদ্ধের সময়, হ্যাঁ, অনেক হয়তো সত্য হতে পারে। মানে একজন মুসলিম যদি, মানে একজন পলিটিক্যাল না, একজন শিয়া না, বা একজন পলিটিক্যাল নেতা না, আপনি যদি বলেন আমি তো বিশ্বাস করব। আপনি যদি আমাকে বলেন
মানে আমি এই লেভেলের কথা বলতেছি, মানে কার কথা নিব। আপনি যদি আমাকে বলেন যে আপনার লাইফে এটা করছি, ইয়েস আই উইল বিলিভ ইট। হ্যাঁ, এখন বিশ্বাস করার পরে ধরেন হয়তো যদি একদমই হয়, তাহলে আমি তো চিন্তা করবো যে এটাকে আপনার ইলিউশন ছিল নাকি আপনার কোনো সমস্যা ছিল। হয় মানুষের ইলিউশন হয় না, মানুষের হয়, খুব বড় বড় ইলিউশন হয় মানুষের, মানে হ্যাঁ হয়। আপনি আপনি বললেন বিশ্বাস করবো, প্রোভাইডেড আমি আপনাকে একজন তাকওয়া সম্পন্ন মুসলিম জানি আর কি। আপনার কোনো পলিটিক্যাল মোটিভ নাই, আপনার কোনো মুরিদ জমানোর কোনো ইচ্ছা নাই, না আপনি বললেন বিশ্বাস করবো, আমরা করিও বিশ্বাস করি। মানে কারামত আমরা বিশ্বাস করি, কারামত কিন্তু ইসের অংশ, ইমানের অংশ, কিন্তু মানে আমাদের আকীদার অংশ। কারামা আমরা বিশ্বাস করি, বাট কারামা আপনি ইচ্ছে করে ঘটাইতে পারবেন না, ইচ্ছে করে ঘটাতে পারবেন না। ওই যে ইসের প্রথম রাশিয়ানদের গেছে যুদ্ধে, ওসামা বিন লাদেন বলছে না যে ঘুমাই গেছে সে, কোনো পথ নাই তার এখান থেকে বাইরে হয়ে যাবে, ঘুমাই গেছে। অ্যান্ড দেন হি ওয়াক আপ অ্যাগেন। বায়োগ্রাফিতে আসছে, তার ওয়েস্টার্নাররা লিখছে এটা, আমি ওদের বইতেই পড়ছি, ইন দ্য আইজ অফ আওয়ার এনিমি, এরকম কিছু কোন একটা বইতে আর কি। মানে ওরা যে বই লিখছে ওসামা বিন লাদেনের উপর, তার ভিতরে একটাতে এই বর্ণনাটা দিচ্ছে যে জাস্ট কোনো স্কেপের জায়গা নেই, সে নাকি ঘুমাই গেছে, টায়ার্ড ফিল করছে, ঘুমাই গেছে, অ্যান্ড উঠে দেখছে দে আর গন। হইতে পারে, এটা আল্লাহ চাইলে হইতে পারে, হ্যাঁ আল্লাহ চাইলে হইতে পারে। এবং এটি তো একটা ওয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাপ থেকে বাঁচাইছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন নবী না, তখন উনি চিন্তা করছেন যে আজকে গান বাজনা শুনবেন গিয়ে শহরে, আস্তে আস্তে রাস্তায় ঘুমাই গেছেন। তারপর যখন উঠছেন, সূর্যের আলোতে উঠছেন, আর ওইটাতে যাওয়া হয়নি। এটা হইতে পারে বিশ্বাসে। আমি তো বললাম যে এইখানে যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি ভালো মুসলিম মনে করি, ভালো মুসলিম মানে আমি অ্যাপারেন্টলি যেটা আমি বুঝি আর কি, তার কথা আমি বিশ্বাস করবো। সে যদি বলে, সে যদি আমাকে যুক্তি দিয়ে মনে না হয়, তাহলে বিশ্বাস করবো, বুঝছেন না? কিন্তু এটা ইমপ্রেস করার জন্য হবে না, এটা পয়েন্ট স্কোর করার জন্য হবে না, বা দাওয়াতের কাজে কি মিথ্যা কথা জায়েজ আছে? মোটেই না। দাওয়াতের কাজে মানুষের অ্যাট্রাক্ট করার জন্য এটা মিথ্যা কথা বলে, সেই জন্য হবে না, সেটা হলো আলাদা কথা। আচ্ছা আসেন, তারপরে কেন এই যে ওই দোয়া পড়ে যে মানুষের চোখে, এটা তো একদম প্রুভেন, অনেক জায়গায় শুনছে, অনেকের মুখে শুনছে যে জাস্ট দ্যাটস ইট, মানে আপনাকে না দেখার, না ধরার কোনো কারণে নেই। কিন্তু ওই সেপ্টেম্বর 11-এর ওই 19, এটা তো ওরাই লিখছে, এটা সেপ্টেম্বর 11-এর 19 জন কি করে ওই ইসের ভিতরে গেল মেটালিক ছুরি নিয়ে, প্রথমে এয়ারক্রাফটাতে ছুরি দিয়েই করছে, তো কি করে গেল? বলছে যে কি জানি দোয়া, ওরাই বলছে কি জানি দোয়া পড়ছে, সেটা দেখা যায়নি। ওরাই লিখছে কি দোয়া পড়ছে, তারা দেখা যায়নি, তাকে ডিটেক্ট করা যায়নি। হতে পারে, আমি বলতেছি না যে হয়েছে, কিন্তু হইতে পারে। আমরা তো বিশ্বাস করি এগুলাই, যে আল্লাহ চাইলে। সবচেয়ে বড় কথা, আল্লাহকে অনেক সময় আমরা মানে মেটেরিয়াল কিছু একটাতে অনেক সময় মনে করি যে মেটেরিয়ালটা তো আল্লাহর না, মেটেরিয়ালটা তো হলো দুনিয়ার, বুঝছেন না? এটা আমাদের মাথায় আসে, কিন্তু মেটেরিয়াল তো আল্লাহর না, আল্লাহ তো হলো ওই যে জমিনের নিচের আর আকাশের উপরের জিনিস। মেটেরিয়ালটা মনে করেন, মেটেরিয়ালকে আল্লাহ সৃষ্টি করেন নাই। অফকোর্স জাস্ট মুখ দিয়ে বলবেন বাস হবে আর কি, বা মুখ দিয়ে মানে ইচ্ছা করবেন বাস হবে। আচ্ছা আসেন, তারপরে বলতেছেন যে ইট ইজ নেচার অফ সিনসিয়ার দাইয়া, এটা একটা নেচার। আপনার বলতেছেন যে আল্লাহ যে ছেড়ে যান না, এটার আয়াতগুলো বলছেন, আমি বললাম না, সূরা আলে ইমরান 160 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইফ আল্লাহ শুড এইড ইউ নো ওয়ান ক্যান ওভারকাম ইউ, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, কেউ তোমাদের ওভারকাম করতে পারবেন না। 30 নম্বর সূরা রুমের 47 নম্বর আয়াত, সেখানে বলতেছেন and as for the believers it was incumbent upon us to help them, বিশ্বাসীদের আমাদের করতে, আল্লাহ বলছে আমার একটা দায়িত্ব তাদেরকে করা, তাদেরকে এইড করা, তাদেরকে হেল্প করা। সূরা রুমের 47 নম্বর আয়াত। সূরা হজের 38 নম্বর আয়াতে আবার বলতেছেন ট্রুলি আল্লাহ ডিফেন্ডস দোজ হু বিলিভ, আল্লাহ তাদেরকে ডিফেন্ড করেন যারা বিশ্বাস করে। এখন ওই দিন পড়তেছিলাম, আমাকে ওইখানে প্রশ্ন করছে যে জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে মারা গেছিলেন। তো এটা আমাদের স্কুলের আর্টই, মানে রিলিজিয়াস টিচার যে ছিলেন ইউনিভার্সিটি আউট স্কুলের, উনি বলছিলেন যে জাকারিয়া আলাইহিস সালাম নাকি একটা মানে শত্রু দ্বারা বিতাড়িত হয়ে একটা গাছকে বলছিলেন যে গাছে তুমি ফাঁকো, আমি আশ্রয় নেব, এবং এটা ঢোকার পরে আল্লাহ এটা অপছন্দ করছেন, এই জন্য তাকে করাত দিয়ে চিরে করছে। তো এটা আমি ছোটবেলায় শুনছি, আমাকে যখন জিজ্ঞেস করছে শান্তিনগরে, আমি এটার উত্তর তো দিতে পারি না। আমি বলছি যে এটার অথেন্টিসিটি আমি জানি না, গল্পটা এটা অথেন্টিসিটি আমি জানি না, দেখে বলবো। দেখতে গিয়ে আমি বুঝলাম যে এটা যে ঘটনার পার্টটা ট্রু, বাট আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন বা উনি যে করছেন এই পার্টটা ট্রু না। এটা এমনিও আমরা বুঝি যে নবীরা বেসিক্যালি কি মাসুম না,
নবীরা মাসুম, তাদের কোনো পাপ আল্লাহ রাখেন নাই বা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন এবং তাদেরকে ঠিক করে দিচ্ছেন। সুতরাং এটার সাথে যায় না, তৌহিদের সাথে যায় না। একজন নবী কি মরার সময় তৌহিদের উপর থেকে বিচ্যুত হয়ে মারা গেছে, এটা তো এটাই দেখলাম আমি আর কি সার্চ করে, যে ঘটনাটা সত্যি, ঘটনা এরকম নবী আরো মারা গেছে, নবী আরো স্লটার্ড হয়েছে বা হয়েছে, আপনিও মারা যেতে পারেন বা আমরাও মারা যেতে পারি। সূরা বুরুজে যাদের ঘটনা বলা হয়েছে তারা মারা গেছে, কিন্তু তাদেরকে আল্লাহ ভিক্টোরিয়াস বলছেন এবং তাদেরকে সফলকাম বলছেন আল্লাহ। তো এটা আমরা বুঝবো যে সফলতা ঠিক ওই সেন্সে না, বাট আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না, এটা হচ্ছে এই পয়েন্টটারই আর কি। সো ইট ইজ দ্য নেচার অফ দ্য সিনসিয়ার দাইয়া, যারা সিনসিয়ারলি দাওয়াত দেয়। শেষ করে দিবে দাঁড়ান ইনশাআল্লাহ, হয়ে গেছে সময়। আচ্ছা আমরা এই পয়েন্টে শেষ করে দিই, আমরা আগামী দিন থেকে এই লাইনটা শেষ করি তাহলে। Keen to show the way of guidance to the enemies and to give them a chance so that, ও এটা বলতেছেন যে সিনসিয়ার দায়ী যারা, তারা এমনকি শত্রু যারা, তারাও পথ নির্দেশনা পাইলে বা ইসলামে আসলে খুশি হয়। কালকের শত্রু মারামারি করছেন, কিন্তু ইসলামে আসলে আপনি খুশি হন। এটা বলতেছেন যে বদরের যাদেরকে র্যানসামের বিনিময়ে করতে চাইছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মনের ভিতরে ছিল যে এরাও হয়তো আল্লাহর পথে আসতে পারে, এই কথাটা বলতে গিয়ে বলতেছেন। হ্যাঁ, কিন্তু এখন আমাদেরও যেটাই যে আমাদের ধরেন, আমি বললাম টু মাচ অফ ফেটেড অনেক সময় দিনকে নষ্ট করে দেয়। ধরেন একটা পলিটিক্যাল গ্রুপ, আপনি কমিউনিস্ট ধরেন, এদেরকে খুবই ঘৃণা করেন, ঠিক আছে, এদের মেথড, এদের আইডিয়ালটাকে আদর্শগত আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি করেন, কিন্তু তারা কোনোদিন ইসলামে দাখিল হবে না, এই কথাকে আপনার মনে করা উচিত না। অলওয়েজ মনে করবেন যে টিল দ্য ডাই স্কোপটা আছে এবং সেটা খুশি হবেন আপনি এবং হবেন, এটা আমাদের মোটিভ হওয়া উচিত। এমনকি যাদেরকে আমরা পলিটিক্যালি ইনকারেক্ট মনে করি অথবা যাদেরকে একেবারেই মনে করি, তাদের ব্যাপারে হওয়া উচিত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সেটার ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে।